আইনস্টাইনের মতো লাগছে? আইনস্টাইনের মতো লাগবে কেন? হ্যাঁ, কারণ তো কি কও? চুল ঠিক নাই। হ্যাঁ, চুল ঠিক নেই তো। চুল চুল হ্যাঁ, চুল তো আমার তো চুলই উস্কো নেই, ঠিক খুস্কো ঠিক চেহারা। আর থাকবে কেমনে? রাজনীতি হবে। হ্যাঁ, সেটাই। তো চলো ভাইরা বোনেরা, আই থিংক আমরা লাইভে যাইতে পেরেছি। Yes, sir. আচ্ছা, ওকে, সো লেটস স্টার্ট। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, তোমাদের সিলেবাসে তিনটা ট্রান্সফরমেশনের কথা বলা আছে। এর মধ্যে দুইটা জাতের ট্রান্সফরমেশন তোমাদের হয়ে গেছে। তো কি কি ট্রান্সফরমেশন হয়ে গেছে শোনো। ভয়েস চেঞ্জ হয়েছে না, বলো তো? জি जी স্যার। सर। আচ্ছা, ডিগ্রি অফ কম্পারিজন হয়েছে কিনা? जी सर। জি স্যার। হুম, কয়টা শেষ তাইলে? দুইটা। আর কয়টা বাকি দুইটা। আছে? একটা। সেটা কি? अच्छा। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন। আজকে মূলত সেই সেন্টেন্সের ট্রান্সফরমেশন হবে। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা। তো বন্ধুরা, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠন প্রক্রিয়া তোমরা জানো। আমরা সেটা ক্লজের ক্লাসে পড়েছি। আজকে জাস্ট শুরুতেই ক্লাসের প্রয়োজনে একটু রিভিউ করি। সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। Where complex sentence consists of two different clauses connected with conjunctions. So is the compound sentence. একই রকম ভাবে কম্পাউন্ড সেন্টেন্সও, দুইটা ক্লজ কনজাংশন দ্বারা যোগ হইলে সেটা কমপ্লেক্সও হয়, কম্পাউন্ডও হয়। এখন কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেটা ডিপেন্ড করে কার উপরে বলো? কনজাংশনের উপরে। কার উপরে? जंक्शन। A set of conjunction is there who denotes that your clause is complex, your sentence is complex, and another set of conjunctions are there who denotes your clause is compound. তাহলে कंपाउंड। কনজাংশন সবকিছুর জন্য রেসপন্সিবল এই ক্ষেত্রে। ভাইরা বোনেরা আসো, একটা সিম্পল সেন্টেন্স সেটা আমরা কিভাবে বুঝলাম? একটা ফাইনাইট ভার্ব দেখে, যে ভার্ব দ্বারা টেন চেনা যায় সেটা ফাইনাইট ভার্ব, আমরা জানি সেটা। তাইলে जी सर। এটা দ্বারা আমরা টেন চিনছি, তাইলে এখানে একটাই ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স ধরি, কিন্তু কনজাংশন দ্বারা যোগ হওয়াতে এটা হচ্ছে কমপ্লেক্স। এটাও সিম্পল সেন্টেন্স, উই ইট। আবার উই লিভ, এখানে মনে মনে উই আছে, উই লিভ, এটাও একটা সিম্পল সেন্টেন্স। দুইটা যোগ হয়েছে কি দ্বারা? এন্ড দ্বারা। তাহলে এটা কি হলো? টোটালটা কম্পাউন্ড। সেটা कंपाउंड। কার কারণে? এন্ড এর কারণে। কথা বুঝতে পেরেছো? जी सर। আচ্ছা, ওকে, এটা খুবই বেসিক হইলো, এটা লিখবা। আচ্ছা, এটা আগে লিখে শেষ করো। এটা আগে লিখে শেষ করে এটুকু, তারপরে পরের অংশে যাচ্ছি।
হয়েছে কিনা? জি স্যার হয়েছে। আরেকজন কও। তুই হাসিস না, কয়েলটা দিয়া যা। হয়েছে স্যার। হুম, ওকে, যাব। আচ্ছা, এখন দেখো, কমপ্লেক্সের জন্য একটা বড় গ্রুপ অফ কনজাংশন তোমরা লিখেছো, কম্পাউন্ডের জন্য একটা বড় গ্রুপ অফ কনজাংশন তোমরা লিখেছিলে। এখন এই ট্রান্সফরমেশনের জন্য সবগুলা লাগবে না, সবগুলা কনজাংশন আমাদের লাগবে না ট্রান্সফরমেশনের জন্য। কোনগুলা লাগবে একটু দেখি। আচ্ছা, খেয়াল করো, কম্পাউন্ডের জন্য কনজাংশন লাগবে এই চারটা, কমপ্লেক্সের জন্য লাগবে এগুলা, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, অলদো, ইফ আনলেস, সিন্স, অ্যাজ, হোয়েন, এই কয়টা। আচ্ছা, কম্পাউন্ডের জন্য এই চারটা, কমপ্লেক্সের জন্য এই কয়টা, কিন্তু এইখানটায় কোনো কনজাংশন নাই। খেয়াল করো তো, কেন নাই তাহলে বলো তো, কে বলতে পারবা একটু? সিম্পলের জন্য বলছে শুধু অ্যাডভার্ব, প্রিপোজিশন আর ইনফিনিটিভ লাগে। কি লাগে? অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং ইনফিনিটিভস। তো বলো তো কেন কনজাংশন লাগে না, কে বলতে পারবা? এগুলো হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, কনজাংশন কেন লাগে না? প্রিপোজিশন তো অবশ্যই। স্যার কারণ সিম্পল একটা সিম্পল সেন্টেন্সে তো সেন্টেন্স একটাই একটাই সেন্টেন্স এবং conjugate একটাই শুধুমাত্র ক্লজ থাকে, একলা ক্লজ থাকবে, কনজাংশন দিয়ে আরেকটা যোগ করার দরকার নেই, তাই না? দরকার নেই। সেই জি কারণে। স্যার। ওকে, জি তাহলে স্যার লিখে ফেলো, যেগুলো জরুরি সেগুলো আগে লিখে ফেলো। মানে সিম্পল সেন্টেন্সের জন্য আমাদের এই তিনটে ইনগ্রেডিয়েন্টস লাগবে, অ্যাডভার্ব, প্রিপোজিশনস এবং ইনফিনিটিভস। আর কম্পাউন্ডের জন্য লাগবে এই চারটা কনজাংশন, কমপ্লেক্সের জন্য লাগবে এই কয়টা কনজাংশনস। কার জন্য কোন ধরনের কনজাংশন ট্রান্সফরমেশনে তোমার লাগবে সেটা একটু লিখে ফেলো। লিখেছি স্যার। আরেকজন বলো। লেখা হয়েছে স্যার। যাবো। জি স্যার। ওকে, আচ্ছা, দেখো, এই জিনিসটা আনার আগে তোমাদেরকে একটু বুঝে আনি বিষয়টা। দেখো, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা করে ফানিট ভার্ব থাকবেই না? দুইটা করে থাকবেই জি কিনা স্যার বলো, কমপ্লেক্সে বলো আর কম্পাউন্ডে বলো, দুইটা করে ফানিট ভার্ব থাকবে না? জি স্যার থাকতে বাধ্য না ভাই? জি স্যার। কম্পাউন্ডে কয়টা থাকবে? কথা কও। দুইটা দুইটা। কমপ্লেক্সে? দুইটা স্যার কমপ্লেক্সেও দুইটা সিম্পলে কয়টা থাকবে? একটা 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 সেই একটা কোনটা, মানে
এই দুইটার মধ্যেই তো যে কোনো একটা থাকবে নাকি? জি জি স্যার স্যার কোনটা থাকবে? আস্তে আস্তে বলতেছি, আমি তাড়াহুড়া করতেছি না, দেখো তোমরা যাতে ব্যাপারটা ফিল করতে পারো। একটা থাকবে এখন, আছে তো দুইটা, রাখবা একটা নাকি? জি স্যার, জি কোনটা স্যার রাখবা? এটা কি একটা প্রশ্ন না? কোনটা রাখবো নাকি? জি স্যার, জি স্যার মেইন ক্লোজেরটা রাখবা। জি স্যার। কোনটা রাখবা না? সাবঅর্ডিনেটেডটা রাখবা না। বলো কোনটা রাখবা? মেইন মেইন ক্লোজ ক্লোজ ক্লজ কোনটা রাখবা না? সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ এখন সাবঅর্ডিনেট ক্লোজ কি তাহলে চিনতে হবে না কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ? জি স্যার, জি স্যার সেটা তো তোমরা চেনার কথা, জি স্যার। চেনো। জি স্যার বলো সাবঅর্ডিনেট ক্লোজ চেনার উপায় বলো। ক্লোজ স্যার মার্কেট কনজাংশন দিয়ে শুরু হবে ক্লজ মার্কার বা কনজাংশন দিয়ে শুরু হবে। তো জি স্যার। একটা স্যার। এক্সাম্পল হিসেবেই ধরো, এখানে কোনটা সাবঅর্ডিনেট? স্যার That হি he কুড cannot নট walk. ওয়াক দ্যাট হি ক্যানট ওয়াক। কোনটা বলো? জি স্যার দ্যাট হি ক্যানট that he ওয়াক। cannot ইউ walk. ক্যান নট ওয়াক থাকবে কোনটা? হি ইজ উইক, এটা না? জি স্যার, জি 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 স্যার স্যার ভাঙবে কোনটা? ক্যানট ওয়াক। দেখো এখানে তাহলে কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল করতে আছে কোনটা? ইজটা আছে না? জি স্যার জি স্যার ক্যানট ওয়ার্ক কি অমিট হয়ে গেছে? গেছে কিনা? অমিট হয়ে গেছে, অমিট হয়ে গেছে মানে বাদ জি পড়ে স্যার গেছে। জি স্যার আচ্ছা, আমরা এইভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার ধরো অসংখ্য ভাবে তুমি পারবা, কোনো রুলস টুলস না মেনে নিজের মতো করেই। ধরো গ্রামাটিক্যাল ফান্ডামেন্টাল রুল যেটা, এটা না ভেঙে একেবারে এই স্ট্রিক্ট রুল ফলো না করেও তুমি যদি গ্রামাটিক্যাল রুলটা ফলো করো, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো করো, তাহলে তোমার সেন্টেন্স হবে, অসুবিধা নাই। গ্রামার হইলেই তো হয়েছে ভাই, আসল মেসেজটা দিতে পারলেই তো হয়েছে, কোনো সমস্যা নেই। তার মানে এই পারমুটেশন কম্বিনেশনের কোনো শেষ নাই। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বা বেসিকটা ডেভেলপমেন্টের জন্য 7টা ট্রান্সফরমেশনের নিয়ম সবার জানতে হয়, এবং এই 7টা জানলেই তুমি পরীক্ষার বৈতরণী পার করে ফেলতে পারবা, অথবা তোমার ভিতরে ওই শক্তিও তৈরি হবে কিভাবে তুমি ট্রান্সফর্ম করবা। কয়টা বলেছি বলো তো? 7টা। তো আজকের ক্লাসে আমরা সেই 7টাই পড়বো। কথা ক্লিয়ার? জি স্যার জি আচ্ছা, স্যার এখন এই 7টার মধ্যেই তোমরা একটু দেখো যে সবগুলোতে দেখো একই ঘটনা ঘটতেছে, যে মেইন যেটা ওইটা কিন্তু ইনট্যাক্ট থাকতেছে, ওখানে কোনো ডিস্টারবেন্স সহ্য করতেছে না। আর ভেঙে চুরে যাচ্ছে কোনটা? কনজাংশন ওয়ালাটা, সাবঅর্ডিনেটটা। আমি কি বুঝাতে পারছি? জি জি স্যার স্যার তো একটু দেখি আসি। ধরো একটা মানে টেস্ট বেসিসে দিছি, 1 নাম্বারটাতে দেখলাম, ধরো 1 নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছ 1 নাম্বারটা এখানে এক, এই জি এক, সেখানে দেখো কি অবস্থা, যে মেইনটা ইনট্যাক্ট আছে কিন্তু সাবঅর্ডিনেটটা ভেঙে গেছে। 2-এ গেলাম, 2 দেখতে পাচ্ছ। ওকে দেখো, উই ইট, উই ইট এটাই কি মেন না? জি জি স্যার কিন্তু সাবঅর্ডিনেটটার অবস্থা কি হচ্ছে? উপরে নিচে একটু তাকাও, বুঝতে পারছো তো? জি স্যার ওকে, তারপর আসো 3 নাম্বারও দেখো, তাহলে তোমাদের এটাতেই পুরো বিষয়টা মাথায় ঢুকে যাবে। বলো এখানে, বলো তো কোনটা মেইন ক্লোজ, কোনটা মেইন ক্লোজ? প্রথমটা He is পরেরটা স্যার হি ইজ পরেরটা, হ্যাপি হি ইজ হ্যাপি। দেখো হি ইজ হ্যাঁ হ্যাপি, হ্যাপি আছে না? আর এখানে জি বাট হ্যাপি স্যার হইলো মনে মনে কি হিজটা আছে না? জি স্যার জি স্যার এই বাটের কারণেই না হিজটা অমিট হয়েছে, মানে উজ্জাস, অমিট হয় না এখানে, কিন্তু উজ্জাস হিডেন আছে। উজ্জ্বল হ্যাঁ, জি তাহলে হি ইজ হ্যাপি, দেখো কোনো সমস্যা হয় নাই তার, হি ইজ হ্যাপির কোনো সমস্যা হয় নাই। ভেঙে গেছে কোনটা বলো তো? অল দো হি ইজ ট্রু। সাবঅর্ডিনেট ক্লিয়ার? জি স্যার ওকে, তারপরে আসো 3 নাম্বার। 3 নাম্বার কি গেছে? না না যায় নাই। স্যার এই 3 নাম্বার গেছে তো, 3 নাম্বারও জি গেল স্যার কেমন? 4। 4 আচ্ছা, বলো তো এখানে মেইন ক্লোজ কোনটা? you will pass ইউ উইল পাস। সাবঅর্ডিনেট ক্লোজটা ভাঙছে না? জি স্যার ক্লিয়ার হইছো? জি স্যার ওকে, 5 নাম্বারে যাও। ইউ উইল ডাই, ইউ উইল ডাই ঠিক আছে, জি স্যার সাবঅর্ডিনেটটা ভাঙছে। জি 6 নাম্বারে যাও। আই কুড নট হার্ট ঠিক আছে, জি স্যার আই কুড নট হার্ট ঠিক আছে, ঠিক আছে স্যার ভাঙছে কে? সাবঅর্ডিনেটটা। দেখতে পাচ্ছ না সাবঅর্ডিনেটটা ভেঙে গেছে? ওকে, জি স্যার, তারপরে 7 নাম্বারটা আসো। 7 নাম্বার লাস্ট, হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, মূলত কি এই ইজটাই না? জি স্যার, জি স্যার এই ইজটা স্টুডেন্টের ইজটা, কিন্তু দেখো স্টুডেন্টের ইজ এটা তো মূলত ব্রাইট কেটে দিল, স্টুডেন্ট না। জি এই স্যার। হুইজ এর হুইজ কি আছে আসলে? আর না স্যার, অমিট হয়ে গেছে না? জি তার স্যার মানে 7টা থেকে একটা জিনিস তোমরা বুঝে ফেলেছো, যে আমাকে মেইন ক্লজটা অক্ষত রাখতে হবে, বাকি ঝড় ঝাপটা সবকিছু যাবে কার উপর দিয়ে? সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট উপর দিয়ে। এখন আসো,
এই সাবঅর্ডিনেটের মধ্যে হতো, যেমন এখানে এটা সাবঅর্ডিনেট, এই সাবঅর্ডিনেটের মধ্যে এই ফাইনাইট ভার্বটা তো আছে নাকি নাই? আছে। এখন এই ফাইনাইট ভার্বটা যদি না থাকে, তোমরা বলো, তোমরা তোমাদের বেসিক থেকে এই যে এই কোর্সটা সম্পূর্ণ করে আসছো, আল্লাহর রহমতে আমি কনফিডেন্ট তোমাদেরকে নিয়ে, তোমাদের এই জ্ঞানগুলো আছে। এই সাবঅর্ডিনেটের ভার্বটা তুমি ভেঙে ফেলেছো, ফাইনাইট ভার্বটাকে গুড়িয়ে দিয়েছো, এর সাবজেক্টটা কি থাকার কোনো যৌক্তিকতা আছে? আর থাকবে? না স্যার। No, sir. এই সাবঅর্ডিনেটের ভার্ব নাই, সাবজেক্ট কে থাকবে? না। না স্যার। No, sir. তার মানে সাবজেক্টও চলে যাবে, ভার্বও চলে যাবে, যাবে কিনা? জি জি স্যার। স্যার। জি। আচ্ছা, এখন ধরো সাবজেক্ট ভার্ব দুইটার একটাও নাই, তাহলে তো তথ্যই নেই। ওই হুম। লোকটা যে হাঁটে না, ওইটা তো আর তোমার সিম্পল সেন্টেন্সে আসতেছে না, তুমি তো এটারে একদম বাদি দিয়ে দিছো, খায় ফেলছো। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। এখন ফাইনাইটি না পারবা না, কিন্তু ভার্বটা তো কোনো দোষ করে নাই, তথ্যটা তো কোনো দোষ করে নাই, এই হুম। হাঁটা ভার্বটা তথ্যটা তো দোষ করে নাই। ফাইনাইটি না পারবা না, সিম্পল করার জন্য ফাইনাইট দুইটা হয় না, এই জন্য একটা বাদ দিয়ে দিছো, এটা নন ফাইনাইট করতে তো অসুবিধা নাই। কথা কও। হুম। জি জি স্যার। স্যার। তার জি, মানে স্যার। ফাইনাইটটা কি হয়ে যাবে বলো তো? নন নন ফাইনাইট। ফাইনাইট। সোজা কথা, নন ফাইনাইট কি হয়ে যাবে? নন 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 ফাইনাইট। ফাইনাইট। ফাইনাইট হয়ে যাবে। আচ্ছা, প্রথম ধাপে শিখলে কি কনজাংশন এটা কি থাকবে? না। না স্যার। কনজাংশন থাকবে? না। No, sir. তোমরাই বলছো সিম্পল সেন্টেন্সে কনজাংশনের কাজ কি, একটু আগে বলছো না? জি স্যার। জি স্যার। সাবজেক্ট থাকবে? না। 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 ফাইনাইট ভার্ব থাকবে? না। না। ফাইনাইট No. ফাইনাইট ভার্বটা কি করবে, করে দিবে জাস্ট। নন নন ফাইনাইট। ফাইনাইট। আচ্ছা, এবার ধরো নন ফাইনাইটের পরে আরো তথ্য আছে, ফাইনাইটের পরে আরো তথ্য আছে। ধরো এখানে আছে ক্যানট ওয়াক ইজিলি, ধরো একটা কথা যেটা মাথায় আসছে বললাম, ইজিলি। এই তথ্যটার কি হবে? ধরো ইজিলির পরে আরো তথ্য আছে, থাকবে, উইথ তথ্য কনফিডেন্স, থাকবে। ধরো জি স্যার। একটা কথা আর কি, উইথ কনফিডেন্স, দেখো উইথ কনফিডেন্স Confidence. হইতে পারে না? জি স্যার। জি, স্যার। আচ্ছা, এখন এই ফাইনাইট ভার্বের পরের তথ্য তো এগুলা নাকি, জি জি, জি স্যার। 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 এগুলার কি হবে? ঠিক আছে ভাই। থাকবে। এই এই পদ্ধতি শুধু আমরা- ঝামেলাটা ফাইনাইট ভার্ব নিয়ে আই না, ঝামেলা আসলে সাবজেক্টকে নিয়েও ছিল না, ফাইনাইট ভার্বকে নিয়ে, ফাইনাইট ভার্ব অমিট করে ফেলছো, নন ফাইনাইট বানায় ফেলছো, তখন সাবজেক্টটাও চলে গেছে, কনজাংশনও চলে গেছে। ক্লিয়ার? কিন্তু ফাইনাইট ভার্বের পরে ওলারা তো আর ফাইনাইট ভার্বের উপরে ডিপেন্ড করে না, না স্যার। এটাকে নন ফাইনাইট বানালেও তো এরা থাকবে, থাকবে না? জি স্যার। জি স্যার। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক ইজিলি উইথ কনফিডেন্স, এটা বসেই যাবে। মানে মনে রাখবা, ফাইনাইট ভার্বের পরে যদি কোনো তথ্য থাকে, ওর আর কোনো ক্ষতি হয় না, ওকে দিতেই হবে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? জি স্যার। জি, স্যার। তাহলে ফাইনাইট ভার্বের পরের তথ্যটা তোমাকে দিতেই হবে। তাহলে থাকবে না কি কি, আমার সাথে একসাথে বলো, বলো থাকবে না কি কি, তোমরা এই তিনটা জিনিস বলো তো, কোন তিনটা জিনিস থাকবে না? কনজাংশন, Finite verb, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। conjunction, সিরিয়ালি আর বলো, হচ্ছে সিরিয়ালি বলো। কনজাংশন, কনজাংশন, হ্যাঁ, subject, সাবজেক্ট, ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। কনজাংশন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এলোমেলো করলে আবার মনে থাকবে না। বলো কোন তিনটা জিনিস লাগবে না, আবার বলো কোন তিনটা জিনিস থাকবে না? কনজাংশন, Conjunction, subject, finite verb. ফাইনাইট ভার্ব। কনজাংশন, আচ্ছা, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। কনজাংশন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব থাকবে না, তো এর মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু এটা নন ফাইনাইটটা রাখতে হবে না? জি জি স্যার। স্যার। ওটাকে নন ফাইনাইট হিসেবে রাখতে হবে, নাহলে তো তথ্যই বাদ, তাই না? জি স্যার। হুম। আচ্ছা, এবার আসো নন ফাইনাইট হিসেবে রাখলে এই নন ফাইনাইটের, এই নন ফাইনাইটের ফর্মগুলো তোমরা কি জানো না? জি স্যার, জানি স্যার। জি, স্যার। জানো কিনা মনে পড়তেছে? জি স্যার। জি স্যার। জি, এই স্যার। তো, তো এগুলো তো তোমরা জানোই, নন ফাইনাইট কোন নন ফাইনাইট হবে, কোন নন ফাইনাইট গুলো হবে। এবার কোন নন ফাইনাইট কখন হবে, এখন আমরা আস্তে আস্তে দেখবো। ধরো কোন রুলের কোন নন ফাইনাইট যাবে, এই তো বিষয়টা। যেমন জি এখানে স্যার। দেখতেই পাচ্ছ ইনফিনিটিভ ভার্ব, সেখানে কি আসছে? ইনফিনিটি। ইনফিনিটি। তোমরা কি বেসিকটা বুঝে ফেলছো ভাই? জি জি স্যার। স্যার। এই যে তখন আমি কইলাম যে সাবজেক্ট থাকবে না, তারপর সরি কনজাংশন থাকবে না, সাবজেক্ট থাকবে না, ফাইনাইট থাকবে না, এটা কি এই রুলের জন্য বলছি নাকি 60টার জন্যই? সাতটার জন্য। সাতটা। সবগুলোর জন্য, সব ক্ষেত্রে। ধরো এই 60টার বাইরেও যদি আরো পারমুটেশন কম্বিনেশন তুমি আরো আরো বের করো, সবার ক্ষেত্রেই এটা থাকতে পারবে জি না। স্যার। কি কি থাকতে পারবে না? কনজাংশন, সাবজেক্ট, সাবজেক্ট, ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। ফাইনাইট ভার্বের পরের অংশ থাকবে? থাকবে। 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 ফাইনাইট ভার্বের পরে ধরো দিগন্ত জোড়া কোনো একটা এক্সটেনশন আছে, ওইটা থাকবে? অবশ্যই জি, থাকবে স্যার। স্যার। থাকবে, কোনো ব্যাপার না। কথা বুঝতে পেরেছো? জি, স্যার। ওকে, আসো যাই। তো ভাইরা বোনেরা, এবার আমরা প্রথম রুলটা একটু বোঝার চেষ্টা করি। আমি তোমাদেরকে স্ট্রাকচার গুলো বুঝাবো না,
তারপর আমি এগুলা দিয়ে রাখি। ওই দিন ডিগ্রির ক্লাসও বললাম না তোমাদেরকে যে জি জি স্যার স্ট্রাকচার গুলা পছন্দ করি না, কিন্তু ভাই আমি পছন্দ করি না মানেই আমি যে জিনিস পছন্দ করি না দুনিয়ার সকল মানুষেরই সেটা পছন্দ করতে হবে না, সেটাও আমি বিশ্বাস করি না। তো জি স্যার আমি উপভোগ করি না, পছন্দ করি না, তারপর আমি দিয়ে রাখি। কারো যদি ভাল লাগে, যদিও আমার বিশ্বাস যে কারোরই ভাল লাগবে না, কিন্তু তারপরও দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ, আমাকে এটা রাখতেই হয়, রাখলাম এই জন্য। এটা ধরে ধরে ধরো তোমরা এই রুলটা মনে রাখবা, এই তিনটা সেন্টেন্স, এই তিনটা এক্সাম্পল মুখস্থ করে। এটা এটা না, এটা মুখস্থ করা কঠিন, কথা বুঝতে জি পেরেছো? স্যার থাকে না ওকে, মাথায় তাহলে কি আসো। মূলত হয়েছে কি, সেন্টেন্সটা হয়েছে হি ইজ উইক। কি বলতো? হি হি ইজ ইজ উইক উইক। হি ইজ সো উইক না, টু উইক না, ভেরি উইকও না। মূলত সেন্টেন্স হচ্ছে হি ইজ উইক, হি ইজ উইক, হি ইজ উইক, শেষ। তারপরে হি ইজ উইক সো ডট ডট দ্যাট, এই কনজাংশনটার নাম সো ডট ডট দ্যাট। এটা একটা কম্পাউন্ড কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন না, মানে দুই ওয়ার্ডে যেটা হয়েছে আর কি। কোঅর্ডিনেটিং কনজাংশন বলে এটা, কি বলে বলো তো? কোঅর্ডিনেটিং, সরি, সাবঅর্ডিনেট মানে এলোমেলো করে ফেলছি। কোরিলেটিভ, কোরিলেটিভ কি কনজাংশন বলে বলো তো? কোরিলেটিভ কোরিলেটিভ, কোরিলেটিভ মানে রিলেট করে দিয়েছে আর কি। দেখো, সো ডট ডট দ্যাট, এই পাশে তার এখানে সো ডট ডট দ্যাট এর মধ্যে আবার ভাগ আছে। সোটা হইছে অ্যাডভার্ব আর দ্যাটটা হইছে কনজাংশন। এই কথা বুঝছো? সোটা কি জি বলতো? অ্যাডভার্ব। স্যার দ্যাটটা কি? কনজাংশন। এইটা মিলে এখন কনজাংশনটারই বলে সো ডট ডট দ্যাট। মূলত কনজাংশনটার নাম কি বলতো? সো ডট দ্যাট ডট দ্যাট। আচ্ছা দেখো না, আমাদের নাউন ফরম্যাটে কিরকম ছিল না? ধরো এই ইয়াং বয় ছিল কিনা, জি জি স্যার স্যার এটা কি নাউন ফরম্যাট না? কিন্তু জি এখানকার স্যার সবাই কি নাউন? না না স্যার। নো কিন্তু এটা কি নাউন ফরম্যাট বা নাউন ফ্রেম, নাউন ফ্রেজ বলা হয় না? জি জি স্যার। স্যার স্যার বলা হয় আচ্ছা, তেমনি ওইটা কনজাংশন, কিন্তু সবগুলো আসলে রিয়েল কনজাংশন না। তোমার যদি জিজ্ঞেস করে সো ডট ডট দ্যাট কি, তুমি কি বলবা? কনজাংশন বলবা। কি বলবা? কনজাংশন কনজাংশন তোমাকে যদি বলে এই ইয়াং বয় কি, তুমি কি অ্যাডজেক্টিভ বলবা নাকি নাউন বলবা? নাউন ফরম্যাট নাউন নাউন ফ্রেজ নাউন ফ্রেজই তো বলবা। এই ইয়াং বয় কি, কি বলবা? নাউন নাউনই নাউন ফ্রেজ বলবা না? ফ্রেজ নাউনই বলবা, নাউন ফ্রেজই বলবা। তো ইয়াং তো অ্যাডজেক্টিভ আছে, তারপর তো তুমি নাউন ফ্রেজই বলতেছো, তাই না? তো এই জি জন্য স্যার সো ডট ডট দ্যাট পৃথক পৃথক ভাবে, সোটা অ্যাডভার্ব আর দ্যাটটা কনজাংশন, কিন্তু একসাথে এরা একই উদ্দেশ্য সাধনে বসেছে বলে এই জন্য এদেরকে বলা হয় কি, এই দুজন একসাথে হয়েছে কনজাংশন। আমার কথা বুঝতে পেরেছো? জি জি স্যার স্যার কেন এটা অ্যাডভার্ব? দেখো, উইক কে মডিফাই করেছে। কারা মডিফাই করেছে? উইক উইক। অ্যাডজেক্টিভ কে মডিফাই করলে অ্যাডভার্ব না? এবং দেখো এর অল্টারনেটিভ যারা বসছে ওরা সবাই অ্যাডভার্ব, খেয়াল করো। এখানে সো, সো এর অল্টারনেটিভ টু বসছে না? জি দেখো টু তো অ্যাডভার্ব, তাই না? জি স্যার টু হুম অ্যাডভার্ব না, টু উইক। উইক কে মডিফাই করছে। জি এরপরে স্যার এর অল্টারনেটিভ কি বসছে এখানে? ভেরি। ভেরি ভেরি অ্যাডভার্ব। প্রমাণ পাইছো? জি স্যার জি আচ্ছা, স্যার এবার আসো। এখন এখানে সো উইক মানে সো ডট ডট দ্যাট, এই ডট ডটের কে বসবে বলো তো? অ্যাডজেক্টিভ কে বসবে? অ্যাডজেক্টিভ এই যে সো ডট ডট দ্যাট, এই ডট ডটের কে বসে বলো? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। অবজেক্টিভ আচ্ছা, অ্যাডজেক্টিভটা যে বসবে, ফাইন, সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে এখানে হি ইজ টু উইক। আচ্ছা, এই জায়গায় এখন আমরা সিম্পল করতে কনজাংশন তুলে দিব না? জি জি স্যার স্যার কনজাংশন ধরো তুলে দিলাম, এটা কথা। সাবজেক্ট কি তুলে দিব না? জি জি স্যার স্যার তুলে দিলাম। ক্যানট ওয়াক, এটাও তো তুলে দেওয়ার কথা, ধরো আপাতত তুলেই দিলাম, তাই না? জি স্যার আচ্ছা, এবার আসো, ক্যানট ওয়াককে কি আমরা তুলে দিতে পারি ফাইনাইট ভার্ব হিসেবে, কিন্তু নন ফাইনাইট বানাতে হবে না? জি স্যার জি স্যার তাহলে বানাবো কি? টু ওয়াক। কি বানাবো বলো তো? টু 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 ওয়াক। ওয়াক তাহলে হয়ে গেছে না একটা নন ফাইনাইট ভার্ব? দেখো, জি তাহলে হি ইজ উইক টু ওয়াক। হি ইজ মূলত, টু তো এখানে নাই আপাতত। হি ইজ উইক টু ওয়াক। দেখো, মূল সেন্টেন্সটা কি? হি ইজ উইক না? জি স্যার জি স্যার এখানেও কি দাঁড়ালো? হি ইজ উইকই তো। এখানেও কি দাঁড়ালো? হি ইজ উইকই তো। মেইন সেন্টেন্সটা তো হি ইজ উইক, তাই না ভাই? জি স্যার যখন জি এবার স্যার তুমি কেটে দেওয়ার সময়, সিম্পল করার সময় কনজাংশন তুলে দিতে হয়েছে না? সাবজেক্ট তুলে দিতে হয়েছে না? জি স্যার এরপর ফানির ভার্বটাকে নন ফানির বানাইতে হয়েছে নাকি? জি জি স্যার স্যার বানাইলা টু ওয়াক। এখন আসো, হি ইজ উইক টু ওয়াক, সে কত উইক। এই যে এখানে নটটা আছে না, এই নেগেটিভটা যে ছিল, এটা তো এখন আর নাই। এই সেন্টেন্সে কি নেগেটিভটা আছে? না নাই। এই জন্য সো অ্যাডভার্বটাকে নেগেটিভ অ্যাডভার্ব বানাইতে হয়েছে টু। এর মধ্যেই, এই টুর মধ্যেই নেগেটিভটা ঢুকে গেছে। এই জন্য সো ডট ডট দ্যাট কি হয়ে যায় বলতো? টু ডট ডট টু। কারণ ওই ক্যানটা তো নেগেটিভিটি ধারণ করেছিল এতক্ষণ।
এখন সিম্পল আসার পর তো সে আর নাই, এই জন্য কি হচ্ছে, তারে নেগেটিভ বানাতে হয়েছে। এই জন্য সোটা বাদ কি হয়েছে আবার টু, টু ডট ডট। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? জি আর স্যার কম্পাউন্ডটা জি ইজি, স্যার। হি ইজ সো উইক হয়ে গেছে হি ইজ ভেরি উইক। কেন ভেরি উইক হয়েছে, কেন এখানে সো উইক অ্যান্ড ক্যানট ওয়ার্ক হয় নাই, সেটা একটু শুনবা না? কারণ জি দেখো, স্যার তুমি যদি বলো সো উইক, সে এত দুর্বল যে, তো এত দুর্বল, এত দুর্বল বললে এরপর কিছু একটা শোনার আকাঙ্ক্ষা আছে না তোমার? জি স্যার কিন্তু তুমি যখন বলো সে খুবই দুর্বল, তখন খুবই দুর্বল হলে কি, এগুলো না বললেও তো চলে, তাই না? মানে হুম এই ক্লজের উপরে কোনো ডিপেন্ডেন্সি তৈরি হইলো না। আমার কথা বুঝতে পেরেছো এবার? জি স্যার এই কারণে তারা এটাকে কমপ্লিট রেখেছে, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়ার্ক। ওই হি কমন যাতে হিটা অমিট হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা, পুরো ব্যাপারটা ভাই? জি স্যার। তোমরা এক টানে এখন স্ট্রাকচার, এরপর আমরা একটা প্র্যাকটিস করব, এক টানে এখন স্ট্রাকচার সহ, তারপর হচ্ছে এক্সাম্পল সহ, এগুলো একটু তুলে ফেলো প্লিজ। স্যার, বলো। তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্সের পরের যে ইয়েটা থাকবে, হুম মানে কনজাংশনের পরে থাকবে, সেটা কি প্রথমটা নির্ভর করবে না তার উপরে? হ্যাঁ, প্রথমটার উপরে, আদিম কম্পাউন্ড থাকবে সেন্টেন্সের এন্ড এর পরে ওই প্রথম হ্যাঁ। সাবজেক্টটাই আছে, বুঝছো? কারণ সাবজেক্ট দুইটা তো সেম না, দেখো তো, সেম সাবজেক্ট না, জি। এই জন্য সেম সাবজেক্ট হলে পরেরটা অমিট করে দিতে হবে। কিন্তু যদি পৃথক সাবজেক্ট হইতো তাহলে পরেরটা দিতে হইতো। সেম হলে আমি তোমাদেরকে ওই নিউজ পেপারের ক্লাসগুলো তো পড়াইছি, মনে আছে? জি স্যার জি স্যার। ওকে, হ্যাঁ, লিখে ফেলো। ডান স্যার। যাব, আরেকজন কইবা? জি স্যার স্যার হইছে। যাব, জি আরেকজন জি কও। স্যার স্যার। ওকে, ঠিক আছে, ডান।
ও আগে একটা এক্সারসাইজ করবা। এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করো তো এটারে, কমপ্লেক্সে। এটা তো কমপ্লেক্সই আছে। কথা বলো না। কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলছি তো এটারে। স্যার কমপ্লেক্স তো আছে মেবি। হ্যাঁ কমপ্লেক্সে তাহলে আছে তো, এটা বলবা তো। এটা আরো এটা তো আগেই তো বলে উচিত, বললামই। বলে ফেলা উচিত। আচ্ছা ওকে, তাইলে এটাকে সিম্পলে রূপান্তর করো। যাও সিম্পল রূপান্তর করে ইয়েতে করো, চ্যাট বক্সে দাও, মানে এখানকার জুমের। আর ফেসবুকে যারা আছে ওরা ওখানে দিতে পারো, দেখি। ওকে, তোমরা আমাকে একটু হেল্প করো তাইলে, কেমন? বলো তো, আমি কি এই দ্যাট কি রাখতে পারবো, সো দ্যাট কি রাখতে পারবো? না নো স্যার। স্যার। No, আমি কোন sir. কথাটা একদম চোখ বন্ধ করে লিখে ফেলবো? দ্য থিপ রান। The thief ran র্যান ফার্স্ট, fast. পরে কি আসে সেটা পরে দেখা যাবে, তাই না? এটা লিখে ফেলবো না? জি স্যার। আচ্ছা, এরপরে সো দ্যাট বাদ গেছে, দা পুলিশ কি থাকবে? থাকবে না, দেখো। না স্যার। তারপরে সাবজেক্ট থাকবে না, কুড নট ক্যাচ কি থাকবে? থাকবে না। থাকবে না। হিম থাকতে হবে না? জি স্যার। কি বলছি, ভার্বের পরটা থাকে না? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে কুড নট ক্যাচ কে নন ফানিট বানাইতে হবে, কেমন? টু জি। ক্যাচ হিম, এই তো। জি স্যার। ওকে, দ্য থিপ র্যান ফাস্ট টু ক্যাচ হিম। এবার যেহেতু ওই অ্যাডভার্বটা বাদ পড়েছে, তাহলে কি হয়ে যাবে এটা? টু ফাস্ট টু ক্যাচ হিম। কিন্তু ভুল হয়েছে। দেখো আমরা সবাই এইভাবে করতে পেরেছি তো অন্তত, কেমন? ভুল হয়েছে। এখানে একটা ব্যাপারে জি খেয়াল করো, স্যার। আগেরটা যা পড়াইছি সেটা সাবজেক্ট একটা ছিল, এখানে কটা ছিল? দুইটা। দুইটা। এখন দেখো, এই দ্য পুলিশ, ওইখানটা আমি আবার তোমাদেরকে এটা দেখাই আনি, তাহলে তোমরা রিলেট করতে পারবা। এইখানে এই সাবজেক্টটা একদমই বাদ দিয়ে দিয়েছি, কারণ নন ফাইনিট ভার্ব নাই, সাবজেক্টও নাই, তথ্য হিসেবেও রাখি নাই। কেন তথ্য হিসেবে রাখি নাই? কারণ অলরেডি হি তো আছেই, তাহলে তথ্য হিসেবে রাখার আর দরকার নেই। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার। এবার তাকাও, এখানটায় তাকাও। এখন আসো এই জায়গায়, এই পুলিশটা কিন্তু তথ্য হিসেবে গুরুত্বপূর্ণ, তার না রাখলে তো চলে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে তো নন ফানিট ভার্ব, তার তো সাবজেক্ট রাখাও যায় না। কথা বোঝো নাই ভাই? জি স্যার। এখন এটার অর্থ হয়ে গেছে কি, আপাতত এটার অর্থ হচ্ছে দা থিপ র্যান টু পাস টু ক্যাচ হিম। চোরই এত জোরে দৌড়াইছে যে চোরই চোরের ধরতে পারে না। ও এত জোরে দৌড়াইছে, ও নিজেরই নিজে আর ধরতে পারে না, তাই জি না? স্যার। চোর ছিল। আচ্ছা, পরোটা দিয়ে পরোটা খাওয়া যায় না। চোর কি চোরের ধরতে পারবে? না। না স্যার। না স্যার। এখন আসো, পুলিশে তাইলে কই ঢুকাবা? ও কোনো জায়গাতে ঢুকেই না, কারণ হইছে সে তো সাবজেক্ট না, জি স্যার। সাবজেক্ট তো থাকবে না। তো সমস্যা কি, তার অবজেক্ট বানাই ঢুকাও, অবজেক্ট ঢুকতে তো অসুবিধা নেই। কথা কয় না, জি জি স্যার। স্যার। ভার্বের সাবজেক্ট না ঢুকে না। অবজেক্ট তো আর কোনো ভার্বের অবজেক্ট, মানে ওই ভার্বের সাথে তো রিকোয়ারমেন্ট নাই, ফাইনাইট ভার্বের সাথে তো আরো সম্পর্ক নাই। অবজেক্ট তো ফাইনাইট ভার্বের হয়, নন ফাইনাইট ভার্বের হয়, হয় না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যেমন দেখো, এই যে দেখো, এই হিমটা হচ্ছে ফাইনাইট ভার্বের অবজেক্ট না? জি স্যার। এই হিমটা কিন্তু এখন নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে ঠিক আছে,
ঠিকই আছে, তাই না? জি কথা স্যার। কও। তাহলে আসো আমরা অবজেক্ট হিসেবে কে ঢুকে দিব, দা পুলিশকে। দা থিপ র্যান টু ফাস্ট ফর দা পুলিশ। এই দেখো এখন প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেছে না সে? সে কি দা হুম। পুলিশ দিয়ে যোগ করলাম, দেখো আবার আমি প্রিপোজিশন দিয়ে যোগ করছি, কানেক্টর দিয়ে যোগ করছি না? জি জি স্যার। স্যার। এবং খেয়াল করো সে প্রিপোজিশনের অবজেক্ট, দা পুলিশ কি এখন প্রিপোজিশন অবজেক্ট না? জি স্যার। হয়ে গেছে, শেষ। তাহলে লেখো 1 এবং 2 নাম্বার রুলের ক্ষেত্রে লেখো, এই প্রথম দুইটা রুল এইভাবে কাজ করবে। সবাই খাতায় লেখো 1 এবং 2 নাম্বার রুলের ক্ষেত্রে, 1 এবং 2 নাম্বার রুলের ক্ষেত্রে দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে, 1 এবং 2 নাম্বার রুলের ক্ষেত্রে দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে, দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে, ভিন্ন হলে? ভিন্ন হলে লিখছো সবাই? জি স্যার। নন ফাইনাইট ভার্বের পূর্বে, নন ফাইনাইট ভার্বের পূর্বে নন ফাইনাইট ভার্বের পূর্বে, কার পূর্বে? নন ফাইনাইট ভার্বের পূর্বে। এই যে নন ফাইনাইট ভার্বটা দেখো নাই সবাই? নন ফাইনাইট ভার্বের পূর্বে কি রে ভাই, লিখো নাই নন ফাইনাইট ভার্বের পূর্বে এখনো? জি স্যার লিখছি। তো লিখেছি আওয়াজ স্যার। দিবা তো, আমি বলতেই আছি নন ফাইনাইট ভার্বের পূর্বে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি ফর এর অবজেক্ট হিসেবে বসবে। নন ফাইনাইট ভার্বের পূর্বে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি, এই যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট দা পুলিশ, পরের অবজেক্ট রূপে বসবে। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি পরের অবজেক্ট রূপে বসবে। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি পরের অবজেক্ট রূপে বসবে। লিখেছি স্যার। লেখা শেষ? জি সাবঅর্ডিনেট স্যার। ক্লজের সাবজেক্টটি কার অবজেক্ট হিসেবে বসবে বলতো? ফরের। কেমন? ফর কি ফিক্সড? হ্যাঁ, ফরের, ফরে ফিক্সড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার এটার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটা একটু ফাইন টিউনিং করে নাও, তারপর সেকেন্ড রুলে যাচ্ছি। ঝিম ধরে থাকো না, বলবা কিন্তু। লেখা হয়েছে। ডান, সামনে যাব। জি স্যার। জি ওকে, স্যার। তাহলে আসো এবার সেকেন্ড রুলটা একটু দেখি। আমাদের প্রথমটাতে একটু ফাউন্ডেশন নিয়েছি তো এই জন্য সময় লেগেছে।
আর লাগবে না দেখবা। তাহলে দেখো মেইন ক্লজটা ঠিক আছে না একদম সবার ক্ষেত্রেই? জি স্যার। আচ্ছা, কনজাংশন কি থাকবে বলো? না, থাকবে না। সাবজেক্ট থাকবে? থাকবে না। থাকবে না, সাবজেক্ট তো একই, থাকবে না আর। এখন ক্যান লিভটা জাস্ট ফাইনাইট ভার্বটা কি হয়ে গেছে? নন ফাইনাইট। কি হয়েছে বলো? নন Non ফাইনাইট। family. আচ্ছা, এবার বলো নন ফাইনাইট কি হয়েছে? টু লিভ কি হয়েছে? ইনফিনিটিভ কি হয়েছে বলো? ইনফিনিটিভ। ক্যান লিভ কি হয়েছে? Infinitive. ইনফিনিটিভ। আচ্ছা, এবার আসো, এই ক্যান লিভের পরে যদি আরো আরো তথ্য থাকতো এটা কি যোগ হইতো? হয়তো সেটা কোথায় যোগ হইতো? অবজেক্ট হিসেবে ভার্বের। ভার্বের পরে যোগ হয়ে যেত। ক্লিয়ার? ওকে, লিখে ফেলো, শেষ। Done, sir. যাবো? Yes, sir. হ্যাঁ, এটাকে কমপ্লেক্স করো, কমপ্লেক্স রূপান্তর করো এটাকে। আছেই স্যার, আছে স্যার। কমপ্লেক্সে আছে। এই তো আরো ফাস্ট বলতে হবে। আচ্ছা, সিম্পল করবা, করো, করে ইনবক্সে দাও তো, ওই যে চ্যাট বক্সে জুমের চ্যাট বক্সে। হুম, বুঝছি। লাস্টে একটা মজার ঘটনা দেখবা তোমরা সবাই, সেটা ক্লাস শেষ হলে মনে করবা, তখন দেখাই দিব। এই জীবন, ক্যাচিন না, কামিন, কামিন। কামিন হবে। আচ্ছা, এটা ভুলে লিখছো, বুঝছি। হুম, মিথিলা। মুন্নি। যাবো? জি স্যার, আমি পাঠাতে পারছি না। যারা লিখছো তাদের সবার হয়েছে, গুড, চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ, আই অ্যাপ্রিসিয়েট ইট। হয়েছে। আচ্ছা, দেখো, তাহলে একটু লিখি। আই ওপেন দ্য ডোর, এটা একদম চোখ বন্ধ করে লিখে ফেলবো না? জি জি স্যার। স্যার। জি, দ্য sir. ডোর। ওকে,
এবার কনজাংশন বাদ যাবে, তারপর হচ্ছে এই সাবজেক্ট বাদ যাবে, জাস্ট কি হবে, আই ওপেন দ্য ডোর টু আমি কাম ইন। ক্লিয়ার? কামের পরে যা আছে সবই পড়ে থাকবে, তাই না ভাই? জি স্যার। আচ্ছা এবার আসো, দুইটা সাবজেক্ট কি সেম? না। না স্যার। তাইলে হিকে ফরের অবজেক্ট বানাইতে হবে। কার অবজেক্ট? ফরের অবজেক্ট। ফর For- অবজেক্ট কি হবে? ফর হিম। কি হবে? for For him. him. ফর For হিম। এবং him. বসাইতে হয় কোথায়? বানাই ফেলছি, দেখো ফর হিম বানাই ফেলছি, এখন বসানোর জায়গাটা খোঁজো কোথায়? ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের আগে। পূর্বে, নন নন ফাইনাইট ভার্বের পূর্বে, পূর্বে। তাই না? মিলে গেছে না সুন্দর জি মতো? স্যার। জি স্যার। ক্লিয়ার? দেখো সবার মিলছে কিনা কম্পাউন্ড সহ একটু লিখে নাও, সবার মিলছে কিনা এটা ফাইন টিউনিং করে কম্পাউন্ড সহ একটু লিখে ফেলো প্লিজ। ঠিক আছে স্যার, এটা আরেকজন বলো, সব যদি লিখে ফেলো, কম্পাউন্ড সহ লিখতে বলছি। যাইতাম। জি Yes, স্যার। sir. ওকে, ডান। নেক্সট গেলাম। আচ্ছা, এটা আমাদের হয়েছে সবার। নেক্সট আসো, খেয়াল করো, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন আমাদের দুইটা শেষ হয়েছে, আর কটা বাকি আছে? পাঁচটা। এর মধ্যে চারটা দেখো একটানে হয়ে যাবে, চারটা একদম একসাথে হয়ে যাবে, একসাথে চারটা বলে ফেলবো। দেখো কনজাংশন সো দ্যাট, কনজাংশন সো ডট ডট দ্যাট, এগুলো পড়ছি তাই না? এখন দেখো কনজাংশন অলদো থাকলে অলদোর পরিবর্তে কি বসাইতে হবে? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। দেখো ডেসপাইটের পরে কি অফ আছে? না। না স্যার। অনেকে ডেসপাইটের পরে অফ বলো এবং শুধু শুধু ভুল করো। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। অলদো থাকলে ইনস্পাইট অফ ডেসপাইট। সেম ইফ থাকলে বাই। ইফ ডট ডট নট বা আনলেস একই কথা। ইফ নট অথবা আনলেস থাকলে উইদাউট। সিন্স অ্যাজ বিকজ থাকলে ফর বা বিকজ অফ। সিন্স অ্যাজ বিকজ থাকলে ফর বা বিকজ অফ। আবার অলদো থাকলে কি? ইনস্পাইট অফ। ইফ থাকলে বাই। ইফ নট থাকলে উইদাউট। সিন্স অ্যাজ বিকজ থাকলে ফর বা বিকজ অফ। অন্যভাবে বলতে গেলে ইনস্পাইট অফ ডিসপাইট যদি থাকে, তাহলে কমপ্লেক্স এ যে কনজাংশনটা হবে এটা প্রেপোজিশন। এটা বলতো কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। এটা কোন সেন্টেন্সে? সিম্পল। সিম্পল। সিম্পল সেন্টেন্সে। ব্র্যাকেট দিয়ে দিই, এটা সিম্পল সেন্টেন্সের ইস্যু। আচ্ছা, আর এই কনজাংশন গুলা কোন সেন্টেন্সের ইস্যু? কমপ্লেক্সের। এগুলা কোন সেন্টেন্সের? কম্পাউন্ডের। তাহলে সিম্পলে ইনস্পাইট অফ ডিসপাইট, কমপ্লেক্সে অলদো, কম্পাউন্ডে বাট। আবার কম্পাউন্ডে বাট, কমপ্লেক্সে অলদো, ইনস্পাইট অফ ডিসপাইট। একই রকম ভাবে এন্ড, ইফ, বাই, উইদাউট, ইফ নট, অর, ফর, বিকজ অফ, সিন্স এজ বিকজ, এন্ড অথবা সো। এবার দেখো ব্যাপারটা কিরকম। ইনস্পাইট অফ ডুইং, ইনস্পাইট অফ ডুইং, অলদো হি ডিড। বাই ডুইং, ইফ হি ডিড। উইদাউট ডুইং, ইফ হি ডিড নট ডু। বিকজ অফ ডুইং, সিন্স হি ডিড। কথা বোঝো নাই? জি স্যার, বুঝছি। এখন আমি জাস্ট এটার ভার বলবো, আমি এগুলো রুলও দেখাবো তোমাদের, কিন্তু এখানে এর থেকে আগে তোমাদেরকে ঝরঝরি করে ফেলি। দেখো আমার এটা, আমি ভার বলবো, তোমরা এটাকে কমপ্লেক্স বানায় শুধু এই ক্লজটা বলবা। শুধু দেখো, আমরা এই সাবঅর্ডিনেট ক্লজের আগে না কনজাংশন থাকে? খেয়াল করো, জি স্যার। এই কনজাংশনটা কার আগে থাকে? সাবঅর্ডিনেটের। দেখো আমরা বাকি প্রিন্সিপালটা নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছি না। বলো তো কেন ঘামাচ্ছি না? ওটা তো স্যার অপরিবর্তন। ওইটা তো অপরিবর্তিত থাকবে, ওইটা নিয়ে মাথা ঘামে লাভ কি? কথা বোঝো নাই? জি স্যার। তাহলে আসো, বলো ইনস্পাইট অফ গোয়িং দেয়ার। ইনস্পাইট অফ গোয়িং দেয়ার করো, এটাকে অলদো, Although he go there. অলদো হি Although he গোজ goes. দেয়ার, অলদো হি ওয়েন্ট দেয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, ইফ হি কেম হেয়ার, বলো বাই দিয়ে করো। By coming. বাই কামিং Coming. হেয়ার, ওই কামিং এর পরটা বসে যাবে তো। Coming আবার here. ইফ হি কেম হেয়ার, বলো এটা করো। By coming here. ইফ হি ডিড নট কাম হেয়ার, বলো Without doing. উইদাউট কামিং হেয়ার, কামিং Coming. উইদাউট কামিং হেয়ার। কামিং সিন্স হি কেম হেয়ার, করো Because of অফ coming. কামিং হেয়ার, কামিং হিয়ার। তাই না?
জি আচ্ছা স্যার আবার although she saw me বলো in spite of but despite হুম saw sir seeing me although she saw me আবার করো although she saw me করো আবার although she saw me, despite of but despite seeing me in spite of seeing me despite seeing me তাই না this আচ্ছা এবার বলো if she saw me by seeing me by seeing me if she didn't see me বলো without without seeing me seeing me, seeing me আরো ফাস্ট কেন করতেছো না since she saw me বলো because of because of seeing me seeing, because of seeing me তাই না জি স্যার yes sir, আচ্ছা although she worked hard although she worked hard করো in in spite of spite of working war, hard. working hard if she worked hard by By working working hard hard. Working hard. by worked hard কয় কে রে by working hard if Because she জি did স্যার not if she did not work hard without Without- working without hard working hard since she worked hard because or of because working hard. because of working hard মাথায় সেট হয়ে গেছে না জি স্যার একই পদ্ধতির না বলো তো সব প্রমাণ পাইছো জি Yes, স্যার sir. আচ্ছা although she loves me a lot although she loves me a lot করো in spite of In spite of loving loving me a lot me a lot. লাভিং এর Loving পরে হয়। মি এ লট পুরোটা বসে যাবে না জি স্যার জি স্যার হ্যাঁ if she loved me a lot by By loving me a lot by loving me a lot. if she did not love me a lot Without without loving me a lot. lot আচ্ছা since she loved me a lot or Because of loving me a lot. আমি ক্লিয়ার বিষয়টা ভাই Yes, sir. আচ্ছা এবার আসো দেখি প্রথমে স্পাইট অফ এটা দেখি অলদো হি ইজ পুর দেখো হি ইজ হ্যাপিটা একদম ইনট্যাক্ট না জি স্যার Yes, sir. অলদো হি ইজ পুর অলদো কি হয়ে যাবে বলো তো ইন স্পাইট অফ অলদো কি হয়ে যাবে In spite ইন of. স্পাইট অফ কথা কয় না জি স্যার সাবজেক্ট কি থাকবে থাকবে না No. সাবজেক্ট থাকবে থাকবে না আচ্ছা এবার আসো ইনস্পাইট অফ হয়ে গেছে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে না এরপরে এতক্ষণ করে আসছো না ভার্বের বেস জি জি স্যার স্যার ইজের সাথে আইএনজি হইলে ইজিং হয় নাকি বিং হয় being being. ভার্বের পরে যা আছে তা বসে যাবে না জি স্যার Yes, sir. বলো পুরা সিস্টেমটা কিন্তু একই রকম যা সেখানে দেখলা এই কনজাংশন গুলা এই প্রিপোজিশন নেয় শেষ আর কোনো কাহিনী আছে রে ভাই আর না প্রিপোজিশন পরে তো ভার্বের এমনি আইএনজি এটা তো তোমরা জানোই তাই না জি জি স্যার আর বাকিটা হয়ে গেছে হি ইজ পুর একটা সেন্টেন্স লিখছো আবার হি ইজ হ্যাপি একটা সেন্টেন্স লিখছো বাটের পরে হওয়ার কারণে হি ইজ হ্যাপিটা বাদ গেছে এই তো Yes, sir. ক্লিয়ার জি স্যার Yes, sir. দেখো খুব সহজ লাগছে না ভাই বলো তো Yes, sir. ওকে এখন আমরা একটা প্র্যাকটিস করব তার আগে এটা লিখে ফেলবা রুলগুলো লিখে ফেলো ও এর আগে এই ছকটা লিখে ফেললে ভালো না হুম Yes, sir. সব হ্যাঁ লিখলেই হবে। এই ছকটা লিখেও না এই একটু রুলগুলো লেখো ছকটা দেখো আগে তারপর রুলগুলো লিখবা
আর ছক তোলা হয়েছে। আর আরেকজন? হয়েছে জি স্যার। স্যার। ওকে, এবার এটাও তুলে ফেলো, রুলটাও তুলে ফেলো। স্যার কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট সেম হলে কি পরটাতে না দিলেও সমস্যা নেই? না, না। স্যার ওকে, যাব। আরেকজন? জি জি স্যার। স্যার। হয় নাই একটু স্যার। হুম, 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 ঠিক আছে, বলবা বলবা, আওয়াজ দিবা। ওকে স্যার। গেলাম, কেমন? জি। প্লিজ। ওকে, এবার আসো, এটা একটু করো তো দেখি, সিম্পল করো। করে দিছি। টেক্সট করবো? হুম, ওখানে আর কি, চ্যাটে। কালার চেঞ্জ হয়ে গেল কেমন লাগছে? একজন পাইছি মাত্র।
ওই দুজন পাইছি চলবে, ওকে ওকে, হইছে আবার হয় নাই। তাহলে আমি কি লিখে ফেলবো বলতো আগে? হি স্টিল লাভস মি। কেমন? দুয়ের জায়গায় কি আসবে? ইন স্পাইট অফ। হার্ট কি হয়ে যাবে? হার্টিং। হার্টিং, আর হিম তো বসে যাবে। কেমন? জি ওকে, স্যার। এবার আসো, দেখো এখানে সাবজেক্ট কিন্তু আবার খেয়াল করো, সাবজেক্ট দুইটা। কয়টা বলো তো? দুইটা সাবজেক্ট। কথা কও, কয়টা? ডাবল দুটো। সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট। ওকে, তাহলে এই আয়ের তথ্যটা আনতে হবে। কই আনবা? প্রিপজিশনের পরে, মানে নাউনটার পূর্বে, জেরান্ডের পূর্বে। জেরান্ডের পূর্বে আনবা। তো জেরান্ডের পূর্বে যদি বসাইতে হয় তাহলে ডিটারমিনার বসাইতে হবে না ভাই? জেরান্ড বা জি নাউনের পূর্বে তো ডিটারমিনার বসাইতে হবে, তাই না? তো আইকে তো ডিটারমিনার করার সুযোগ আছে। আইকে ডিটারমিনার কি বলতো? মাই। হয়ে গেছে। লেখো 3 থেকে 6 নাম্বার রুলের ক্ষেত্রে, 3 থেকে 6 নাম্বার রুলের ক্ষেত্রে, 3 থেকে 6 নাম্বার রুলের ক্ষেত্রে, 3 থেকে 6 নাম্বার রুলের ক্ষেত্রে 3 থেকে 6 নম্বর রুলের ক্ষেত্রে ভিন্ন সাবজেক্ট হলে, ভিন্ন সাবজেক্ট হলে, সাবজেক্ট হলে ভিন্ন দুইটা যদি সাবজেক্ট হয়, পৃথক দুইটা যদি সাবজেক্ট হয়, ভিন্ন সাবজেক্ট হলে দেখছি স্যার। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি সাবজেক্টটি পজেসিভ ডিটারমিনার রূপে, পজেসিভ ডিটারমিনার রূপে ডিটারমিনার রূপে নন ফাইনাইট ভার্বের পূর্বে বসবে। তাহলে প্রথম দুইটা গেছে ফর প্লাস অবজেক্ট, এটা পজিটিভ ডিটারমিনারের পরে, পজিটিভ ডিটারমিনার রূপে। ওটা গেছে ফর প্লাস অবজেক্ট, এই চারটা হইলো পজিটিভ ডিটারমিনার রূপে। মানে আই হইলে মাই, দে হইলে দেয়ার, রহিম হইলে রহিমস, করিম হইলে করিমস, শি হইলে হার, উই হইলে আওয়ার্স। জি স্যার। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, আসো নেক্সট। ভাইয়ারা বোনেরা, তো এভাবেই দেখো তোমাদের এবার মিলছে কিনা, মিলাই দেখো একটু। মানে হি স্টিল লাভস হিম, এটা মি, এটা তোমরা সামনে দিয়েছো আর থাকবে। কি, পিছনে দিলে এটা ব্যাপার জি না। জি স্যার। স্যার হুম হি স্টিল লাভস মি, এখানে বাট। হুম বলো হি বলো। স্টিল লাভস মি, এটা তো মেইন ক্লোজ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বাট বলো। দিয়েছেন স্যার, বাট। তো মানে তুমি এটা বলতে চাচ্ছ হি স্টিল লাভস মি বাট আই হার্ট হিম, এটা না? এটাই জি তো স্যার। বলতে চাচ্ছ নাকি? জি স্যার। আচ্ছা, আমি এই যে চাইছিলাম যে তোমরা এই প্রশ্নটা করো। এই 10 জন হয়ে গেছো কেন? তোমরা এইভাবে চলে গেলে কিন্তু ক্লাসের মান কম, মানে পুর হবে। পরে আইসা দেখে দেখবে যে ক্লাস কিছু বুঝতেছো না, কারণ তোমার এটার জন্য তুমি দায়ী। বুঝো না এই বিষয়টা? জি ওকে, স্যার। জি তো স্যার। আসো, এই যে একটা মজার ব্যাপার, এখন দেখো আমি তোমাদেরকে এই জন্য আমি পড়াইছি ইয়েতে, এই যে কনজাংশন ক্লাসে সেকেন্ড সিকুয়েলের পূর্বে বাট বসে, জি স্যার। মনে পড়ে? বাট কার পূর্বে বসবে? সেকেন্ড সিকুয়েল নাকি ফার্স্ট সিকুয়েলের পূর্বে? সেকেন্ড সিকোয়েন্স। আগে কি হার্ট করতেছো নাকি আগে ভালোবাসতেছে? আগে হার্ট করতেছে না? আগে হার্ট করছে এরপরও ভালোবাসে, কথা কয় না। জি স্যার। জি হার্ট স্যার। আগে করে ফেলছে, কিন্তু এই যে এরপরও যে ভালোবাসা, এটা কি পরে হচ্ছে না? জি স্যার, এখনো এই ভালোবাসে। এই জন্য এটা এইভাবে সাজাই ফেলতে হয়েছে। আমার কথাটা ক্লিয়ার? জি স্যার। কথা বলো, ক্লিয়ার হয়েছ? জি স্যার। জি স্যার। কেন বাটটা এখানে আমরা উল্টাই দিছি বাটের ক্ষেত্রে? কারণ বাট বাটের নিয়মে সাজবে। সেটা তোমার এবার ট্রান্সফরমেশন হোক আর যা ইচ্ছা তা হোক, এমনি একটা সেন্টেন্স লিখো, বাট তো বাটের নিয়মেই সাজতে হবে নাকি? জি জি স্যার। স্যার। দ্যাট ইজ দ্য রিজন। ভাইয়েরা স্যার বোনেরা, লেখা হয়েছে সবার? দুয়ার তো ওই জায়গায়, ওইটা ঠিক আছে। হুম
ডল ঠিক স্যার, তাহলে হুম আমরা যখন সিম্পল করব তখন তো আমাদের বুঝতে সমস্যা হবে। বা বুঝতে কোনো সমস্যা হবে না। সিম্পল যখন করবা তখন বুঝে নিবা কি দো কার পূর্বে বসবে বলো তো? আই হার্ট এর পূর্বে না, জি কারণ অলদো বসে তো ফার্স্ট সিকুয়েলের পূর্বে। কথা বুঝো? জি স্যার। জি স্যার। অলদো বসে কার পূর্বে? ফার্স্ট সিকুয়েলের পূর্বে। তো তুমি তো ভাঙবা অলদোরটা। এখন তুমি এটাকে কমপ্লেক্স করো না, করলে অলদোটা ফার্স্ট সিকুয়েলের পূর্বে বসে নাকি সেকেন্ড সিকুয়েলের পূর্বে পূর্বে বসে? ফার্স্ট আর সেকেন্ডের পূর্বে ফার্স্ট স্যার। সিকুয়েলের পূর্বে। তো অলদো যেটা পূর্বে বসবে ওইটারই না ভাঙবা তুমি, তাই না? স্যার স্যার বুঝতে পারছি এখন কি ধরাইতে পারছি স্যার। ব্যাপারটা? তাহলে জি হবে না এটা অলদো আই হার্ট হিম, যেটা হয়েছে জি আর জি কি। স্যার। দো বা অলদো আই হার্ট হিম, এটাকে কমপ্লেক্স করলে হি হার্ট আই হার্ট হিম অলদো হি স্টিল লাভস মি, এটা হয়? নাকি অলদো আই হার্ট হিম হি স্টিল লাভস মি হয়? কারণ অলদো তো ফার্স্ট সিকুয়েলের পূর্বে বসে, তাই না? জি স্যার। জি স্যার। এই জন্য অলদো এটা পড়ছে, এবার তো আলটিমেটলি হয়ে গেছে, অলদো আল্লাহটা ভেঙে ফেলবা, শেষ। ফ্লেক্সে সমস্যা হবে না, কিন্তু কম্পাউন্ডের সময় হুম মানে আমরা মেইন ক্লজ, সাধারণত মেইন ক্লজটা আনচেঞ্জ রেখে তো পরিবর্তন করি। হুম তো মেইন ক্লজ তুমি তো আগে বুঝবা যে সাবঅর্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে তো দুইটাই সমান ক্লজ, বুঝো নাই? জি তখন স্যার। তোমাকে তো জি বের করতে হবে যে সাবঅর্ডিনেট কোনটা। এখানে তো কেউই সাবঅর্ডিনেট না, এখানে তো কেউই কোঅর্ডিনেট না। আমি তোমাদেরকে জি পড়াইছি না এটা? এখানে জি তো স্যার। সরি, এরা দুইজনই কোঅর্ডিনেট, এখানে তো কেউ সাবঅর্ডিনেট না, তো তোমাকে সাবঅর্ডিনেট বের করে নিতে হবে না? আচ্ছা সাবঅর্ডিনেট বের করে নিতে হবে, তো তুমি ভাঙবা সাবঅর্ডিনেটটারে। কথা বুঝতে পেরেছো? স্যার। দেখো ওই যে ওই দিন ওইটা পড়াইছি যে অল দো ফার্স্ট সিকুয়েলেস বাট সেকেন্ড সিকুয়েলে, এটা তো মানতে হবে তোমাকে। জি স্যার। দেখো না এখানে তুমি বুঝতে হি সমস্যা এ হবে। দেখো, হি এর পরে যে ভার্বের সাথে এস বাই এর যোগ করছে একটা কথা, ধরো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা কি মানতে হয়েছে না তোমাকে? জি স্যার। সবকিছু তো মানতে হবে। তো এখানেও তুমি বাট কোথায় বসবে, অল দো কোথায় বসবে, এটা তো ওই জিনিসটা তোমাকে তো জানতে হবে এবং মানতে হবে, এবং তোমরা সেটা জানো। কি সেটা? অল দো বসবে ফার্স্ট সিকুয়েলের পূর্বে, বাট বসবে সেকেন্ড সিকুয়েলের পূর্বে। এবার তুমি ধরো সিম্পল করবা, সাবঅর্ডিনেট ক্লজটাকে ভাঙবা, তো আগে সাবঅর্ডিনেট ক্লজ বানাও না, তারপরে ভাঙো। জি স্যার, এই তাও তখন আর সমস্যা হবে না। তখন তো সমস্যা হবে না, তোমাকে তো আগে সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে হবে। জি স্যার। ওকে, ঠিক সামনে যাবো। স্যার। 4 নাম্বার, বলো। ইফ ইউ রিড কি হয়ে গেছে বলো তো? বাই রিডিং। বাইরে। আর ইউ উইল পাস তো ইনটেক্ট থাকতেছে, তাহলে একসাথে হয়ে গেছে, মিলে গেছে কি রিড অ্যান্ড পাস। কেমন? ওকে, এবার আসো আমরা এটাকে কিভাবে করব। এমনি তোমরা একটু মুখে মুখে বলো এটা, এটাকে কিভাবে। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। দেখো সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট, ভিন্ন। কোনটা একদম ঠিক থাকবে বলো? তোমরা একটু হেল্প করো, আমি করি। ইট মেলস ঠিক থাকবে না একদম? জি জি স্যার। স্যার। তাহলে ইট মেলস ঠিক বাই। রাখবো, ধরো ইট মেলস ঠিক রাখবো। ইফের পরিবর্তে কি বসবে? বাই। 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 হিট কি হয়ে যাবে? হিটিং। আইএনজি। হিটিং। আর আইস তো আইস ঠিকই থাকবে। এরপরে ইট মেলস বসে দিব, তাই না? এখন বলো একই সাবজেক্ট নাকি ডিফারেন্ট সাবজেক্ট? ডিফারেন্ট সাবজেক্ট। ডিফারেন্ট সাবজেক্ট। তাহলে ডিফারেন্ট সাবজেক্ট হলে কি বলেছি, সাবঅর্ডিনেট ক্লজেরটা কি হয়ে যাবে বলো তো? পসেসিভ ডিটারমিনেট পজিটিভ ডিটারমিনেন্ট হয়ে গেছে ইওর। বাই সহজ না? হিটিং আইস। জি স্যার। দেখো ইজি কিনা বলো? সেম জি আগেরটার আদলে হচ্ছে না সবকিছু? জি স্যার। ওকে, আচ্ছা, আসো তাহলে স্ট্রাকচারটা লিখে ফেলো। বেশ। স্যার তাহলে হুম আমাদের সবসময় সাবঅর্ডিনেট ক্লোজটাকেই মূলত পরিবর্তন করতে হবে। হুম সাবঅর্ডিনেট ক্লজ তো কমপ্লেক্স সেন্টেন্সে হয়, এটা তো জি কম্পাউন্ড স্যার। সেন্টেন্সে তো কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই, তাই না? জি স্যার। দেখো ইংরেজি কিন্তু উল্টা পাল্টা করে না, সে একই সিকুয়াল সব জায়গায়, একই প্রিন্সিপাল, একই বেসিক সব জায়গায় ধরে রাখে, তাই না বলো? জি স্যার। হুম।
কি ভাই কতক্ষণ লাগাবা? স্যার আর হয়েছে স্যার ওকে নেক্সট 5 নাম্বার। ওকে, সেম ওয়ে, ইউ উইল ডাই, ইউ উইল ডাই, ইউ উইল ডাই, ঠিকই আছে কেমন? আচ্ছা, জি ডাই ডাই, ফাইন ফাইন ফাইন, সবই ফাইন। এবার আসো, ইফ ইউ ডু, ইফ কি থাকবে? ইফ হয়ে যাবে কি উইদাউট? উইদাউট সাবজেক্ট থাকবে না, ডু হয়ে গেছে ডুইং, খেলা শেষ। প্র্যাকটিসটা করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। একই রকম ভাবেই যাচ্ছি। ওকে, এবার তোমরা বলো, আমি একটু আস্তে আস্তে করি। বলো তো কোন সেন্টেন্সটা লিখবো শুরুতে, কোনটা লিখে ফেলা ভালো? আই উইল নট পে আই উইল নট পে পে। তারপরে ইফের জায়গায় কি লিখবো? উইদাউট উইদাউট কি বলো? উইথ আউট। উইদাউট উইদাউট তারপরে হুম ইন দ্য হুম গুডস হি প্রোভাইড কি প্রোভাইডিং হয়ে যাবে? আরে প্রোভাইডিং প্রোভাইড ইফ নটের প্রোভাইডিং জন্যই তো হইলো উইদাউট, নট নিয়ে আর জি টেনশন স্যার করো না। প্রোভাইড কি হবে? প্রোভাইডিং প্রোভাইডিং দ্য গুডস প্রোভাইডিং দা, দ্য এবং গুডস প্রোভাইডিং এর পরে দা গুডস নিশ্চিন্তে বসে যাবে না? জি স্যার জি স্যার আচ্ছা বলো তো, এখন ছোট্ট একটা বিষয় বাকি আছে, সেটা কি? সাবজেক্ট এক নয় হি স্যার সাবজেক্ট এক না, সাবজেক্ট এক না, হি তাহলে কি হয়ে যাবে বলো? হিজ এই তাহলে হিজ, তো এবং বসা যাবে কোথায়, বসাবো কোথায়? স্যার উইদাউট এর পরে উইদাউটের আইএনজির পরেই পূর্বে, নন ফাইনালের পূর্বে, আইএনজি কেমন? পড়বে জি স্যার হিজ প্রোভাইডিং দ্য গুডস। সহজ না ভাই? জি স্যার ওকে, 5 তুলে ফেলো। স্যার ওকে, যাবো, আরেকজন গাও। জি স্যার জি স্যার জি স্যার ডান। আসো আমরা নেক্সট চলে যাই। 6টা একটু ভালো করে বোঝো, 6 কিছু ব্যাপার আছে। ওকে, দেখো এখানে ফর, বিকজ অফ যদি থাকে, তাহলে সিন্সেস, যেটা আমরা শুরুতেও জেনেছি, সিন্সেস থাকলে ফর বিকজ অফ, যেমনটা অলদো থাকলে ইন স্পাইট অফ হয়েছে, যেমনটা ইফ থাকলে বাই হয়েছে, যেমনটা ইফ নট থাকলে উইদাউট হয়েছে, তেমনি সিন্সেস থাকলে কি হবে? ফর বিকজ অফ। এবং কম্পাউন্ড হবে সো, কম্পাউন্ডে কি হবে? সো। আবার সিন্সেস থাকলে ফর বিকজ অফ, ভার প্লাস আইএনজি, আর কম্পাউন্ডে সো। কিন্তু যদি সিন্সেস না থেকে হোয়েন থাকে, তাহলে কোনো প্রেপোজিশন হবে না, ডাইরেক্ট ভার প্লাস আইএনজি। কথা বলো, কি হবে বলো তো? ডাইরেক্ট ভার প্লাস আইএনজি। আবার যদি হোয়েন থাকে কি হবে বলো? ডাইরেক্ট ভার প্লাস আইএনজি। আর কনজাংশনটা হবে কি বলতো? এন্ড। কথা বুঝছো? তাহলে একটু মিলে দাও। সিনসেস থাকলে কি হবে? লালে লালে মিলাবা, রেড রেড যেটা,
সিন্সেস থাকলে কি হবে? For For because because of. আচ্ছা, আইএনজি, ফর বিকজ অফ আইএনজি। কম্পাউন্ড কি হবে? so So. সো। এবার বলো হোয়েন থাকলে সিম্পলে কি হবে? verb plus ing ভার্ব Verb প্লাস plus আইএনজি। ing. এরপরে কম্পাউন্ডে কি হবে? and এন্ড। And. সিরিয়ালটা কি বুঝতে পেরেছো? তোমরা এইভাবে জি, পৃথক স্যার। আন্ডারলাইন মার্ক করে করে লিখবা, কেমন? ওকে, মানে ফর বিকজ অফ ভার্ব প্লাস আইএনজি নিচে আন্ডারলাইন করবা, সিন্সেসের নিচে আন্ডারলাইন করবা, সো এর নিচে আন্ডারলাইন করবা। তার মানে বুঝবা যে এই তিনটা সেম। ক্লিয়ার? ওকে, এবার আসো কিন্তু, মানে এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার এভাবে যদি করো। একসাথে আনার কারণটা কি? দুইটা রুল করলেই তো পারতাম। কারণ এইটা তুমি যদি হোয়েন আছে তারপরও ফর বিকজ অফ আইএনজি করো তাহলেও ভুল হবে না। সিন্সেস আছে শুধু ভার্ব প্লাস আইএনজি করো তাও ভুল হবে না। মানে একটারটা যদি আরেকটাই নিয়ে যাও, ফর বিকজ অফ থাকলে কি হওয়া উচিত বলো তো? সিন্সেস না? জি স্যার তুমি ধরো হোয়েন দিয়ে করছো, তোমার হবে। ফর বিকজ অফ থাকলে কি হবে? সো না? জি স্যার তুমি এন্ড দিয়ে কইছো, তোমার হবে। হোয়েন থাকলে কি হওয়ার কথা? ভার্ব প্লাস আইএনজি না? জি স্যার কিন্তু তুমি ফর বিকজ অফ দিয়ে করেছো, হবে। এটা অল্টারনেটিভ যাই করো হবে। কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে কি? ওই যে যেটা যেটা মিলাই দিলাম, রেড রেড গুলা, ব্ল্যাক ব্ল্যাক গুলা, ওইটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যদি তুমি অল্টারনেট করে ফেলো তাও হবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার ধরো সিন্স আই লাভড হার আই কুড নট হার্ট, তুমি এটা বিকজ অফ লাভিং হার না দিয়ে শুধু করতে পারো লাভিং হার আই কুড নট হার্ট। আমি কি বুঝতে পারছি? জি স্যার কথা কও, বুঝাইছি? পারছি? জি জি স্যার। স্বাভাবিকভাবে রেড রেড গুলা মিলে নিবা। কি কি সেটা? ফর বিকজ অফ আইএনজি, সিন্সেস এবং সো। আর ব্ল্যাক ভার্ব প্লাস আইএনজি, হোয়েন এবং এন্ড। কথা ক্লিয়ার? জি স্যার এইবার আসো, ডিফারেন্ট সাবজেক্ট যদি হয়, সাবজেক্ট দুইটা যদি ডিফারেন্ট হয়, তাই না? জি স্যার তখন ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে ডিটারমিনার বসাইতে হয় না? এই ভার্ব প্লাস আইএনজি এর পূর্বেও বসাবে, এ ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে বসাইতে হবে না? জি স্যার তখন কি হবে? এই যে দেখো, ধরো হোয়েনের একটা দেখাই। হোয়েন কি হয়েছে? ভার্ব প্লাস আইএনজি হয়েছে না ডাইরেক্ট? জি স্যার আর এখানে এন্ড হয়েছে। এখন আসো, এখানে যদি সাবজেক্ট দুইটা ডিফারেন্ট হয় তখন ভার্ব প্লাস আইএনজির পূর্বে তো একটা ডিটারমিনার বসাইতে হবে। কিন্তু তার আগে প্রিপোজিশন না বসালেও ডিটারমিনার বসানো যায় না। এই জন্য আগে একটা প্রিপোজিশন বসে নিবা। সেই প্রিপোজিশনটা কি? সেই প্রিপোজিশনটা এরই ভাই ব্রাদার, বিকজ অফ। স্যার বিকজ অফ হি ইজ গোয়িং দেয়ার। আমি ক্লিয়ার বিষয়টা ভাই? আলটিমেটলি তাই দাঁড়ালো স্যার দেখো, ডিফারেন্ট সাবজেক্ট হলে কিন্তু তোমাকে বিকজ অফ গ্রহণ করতেই হবে। ডিফারেন্ট সাবজেক্ট হলে বিকজ অফ গ্রহণ করতেই হবে। আমার কথা বুঝতে পেরেছো? জি মানে স্যার ডিফারেন্ট, এক কথায় বলতে গেলে এখানে যদি দেখাই দিই তাহলে কি দাঁড়াইলো? ডিফারেন্ট সাবজেক্ট যদি হয় তাহলে এটা প্রযোজ্য, এটা প্রযোজ্যই, এটার প্রযোজ্য না। কথা ক্লিয়ার? ওয়েন সিনসেস থাকলে তো এটা আছেই। এই সিনসেস থাকলে তো ফর বিকজ অফ আছেই, ওখানে তো আর টেনশন নাই, তাই না? হ্যাঁ জি স্যার কিন্তু হোয়েন থাকলে তোমাকে এই আইএনজি দিয়ে শুধু হবে না, আইএনজি, এই যে আইএনজির পূর্বে আবার কি যোগ করতে হবে? বিকজ অফ। আমি ক্লিয়ার এবার বিষয়টা? দেখো, এখানে আইএনজি প্লাস সাবজেক্ট ভার্ব, এখানে আইএনজি প্লাস সাবজেক্ট ভার্ব, জাস্ট বাড়তি কি আছে এখানে? বিকজ অফ না? জি স্যার হোয়েন থাকলে, ডিফারেন্ট সাবজেক্ট হলে, হোয়েন থাকলেও তোমাকে এটাই আনসার করতে হবে, এই যে 2 নাম্বারটা। আবার ডিফারেন্ট সাবজেক্ট যদি হয়, হোয়েন থাকলে তোমাকে ঠিক এটাই আনসার করতে হবে। জি আমি স্যার, কি শুধু বুঝাইতে? আইএনজি দ্বারা থাকলে সেটা নিব না, এই তো। হ্যাঁ, আইএনজি দ্বারা থাকলে হবে না। কিন্তু যদি ডিফারেন্ট সাবজেক্ট না হয় তখন তুমি আইএনজি দ্বারাও করে ফেলতে পারবা, হোয়েন যদি থাকে। তাহলে আমি আবার একটু গুছিয়ে নিই, দেখো, ভার্ব জি প্লাস স্যার। আইএনজি, হোয়েন, এন্ড। ক্লিয়ার? জি জি স্যার ফর বিকজ অফ, সিন্স এজ, সো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার ধরো ডিফারেন্ট সাবজেক্টে এখনো যাই নাই, সিঙ্গেল সাবজেক্টে উল্টাপাল্টা করে ফেলছি, কোনো সমস্যা আছে? না না স্যার। নাই। আবার ডিফারেন্ট সাবজেক্টে কি গেছি এখনো? না। না। সিঙ্গেল সাবজেক্টে উল্টাপাল্টা করে ফেলছি, সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এবার বলো ডিফারেন্ট সাবজেক্টে যদি হোয়েন থাকে, সিনসেস থাকলে তো বিকজ অফ নিচ্ছেই, এটা আর বাড়তি জি করে বলার স্যার। দরকার নাই, বিকজ অফ তো এমনিই নিচ্ছে সিনসেস।
sir. যদি হোয়েন থাকে তাহলে কোনটা বাধ্যতামূলক বলতো? বিকজ অফ বিকজ অফটা তো বাধ্যতামূলক। when থাকলে কিন্তু মানে different ডিফারেন্ট subject সাবজেক্ট থাকা হলে, লাগবে। ডিফারেন্ট সাবজেক্ট হলে, সরি, জি স্যার, ডিফারেন্ট সাবজেক্ট যদি হয়, হোয়েন থাকলেও দুই different নাম্বারটা subject হতে হবে। বাধ্যতামূলক। ক্লিয়ার? জি স্যার, তাহলে এই কথাটা লিখে রাখবা যে ভিন্ন সাবজেক্ট হলে, এটা লেখার রুলটা লেখার সময় এই বাংলাটা লিখে রাখবা, ভিন্ন সাবজেক্ট হলে হোয়েন সিন্সে যাই হোক এই or দুই because নাম্বারটা প্রযোজ্য, বিকজ অফটা প্রযোজ্য। ক্লিয়ার? প্রিপোজিশন দিতেই হবে। ভিন্ন জি স্যার, সাবজেক্ট হলে কনজাংশন হোয়েন সিন্সে যাই থাক দুই নাম্বারটা জি স্যার, প্রযোজ্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো তো আমরা একটা প্র্যাকটিসই করি। তোমরা বলো প্রথম আমি কি লিখে ফেলবো বলো তো? Sir, he she glanced glanced up at at him, শি glanced গ্লান্সড up আপ at up at him. অ্যাট হিম। হ্যাঁ, এরপর কি সিন্স উঠে যাবে? সিন্সের পরিবর্তে কি বসবে? Suppose because of, because of বিকজ অফ। Because of. হ্যাঁ, তারপর সাবজেক্ট তো থাকে না, স্টপ কি হবে? আর plus stopping. and stopping. স্টপিং। আর স্টপিং এর পর পর সবকিছু বিনা শর্তে বসে যাবে না? জি জি Yes, স্যার, sir. স্যার। ডান। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. কথা কও না কেন? He's কিন্তু এর stopping. সাবজেক্ট ডিফারেন্ট আছে স্যার। আচ্ছা, এখন ব্যাস আপাতত ডান কিনা সেটা কও। Yes জি জি স্যার। স্যার, সাবজেক্ট কি ডিফারেন্ট নাকি সেম? ডিফারেন্ট। আলাদা। ডিফারেন্ট হলে হিয়ের পজিটিভ কি হয়? হিজ। He's হিজ, হিজ, His. এটা বসানোর একদম এক্সাক্ট জায়গা কোনটা? ওই ওই যে অপের স্টপিং এর আগে, হিজ। নন ফাইনিটের আগে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, জি স্যার, Yes ওকে, sir. এটা সিন্স না দিয়ে দিলাম হোয়েন। ওই কি দিলাম বলতো? when হোয়েন। when বলতো এখন আবার আবার কি লিখে ফেলবো আমরা একদম? he তাহলে glanced যে she glanced at up at him, him, গ্ল্যান্সড আপ up at him. অ্যাট হিম। কেমন? জি স্যার, জি স্যার, আচ্ছা, হোয়েন থাকলে কি বিকজ অফ দেওয়ার দরকার আছে নাকি আইএনজি দিলেই হয়? ING বিকজ অফ দিলেই দ্য হয়। দরকার আছে স্যার, আইএনজি কারণ দিলেই হয়, কিন্তু এখন কি আইএনজি দিয়ে হবে? না না স্যার, না কেন স্যার। হবে না বলো তো? সাবজেক্ট ডিফারেন্ট ভিন্ন। সাবজেক্ট আছে। ভিন্ন। তাহলে হিম বিকজ, ওই একই কথা আর বিকজ কি, অফ, বিকজ অফ জি স্যার, আগেরটাই হিজ, হবে স্যার। জাস্ট হিজ, একই কথা। স্টপিং জি স্যার, বিসাইড beside আর। or, ক্লিয়ার না ভাইরা বোনেরা? জি স্যার, জি স্যার। ওকে, রুলটা সুন্দর করে তুলে ফেলো। তারপরে এখানে অনেকগুলো এক্সাম্পল তুলবা, কারণ এটা বিকজ অফ এর এক্সাম্পল, এটা হোয়েন এর এক্সাম্পল, দুইটাই তুলতে হয়। ওকে, তোলো এক্সাম্পল, এখানে দুইটা তুলবা কারণ এখানে তো দুইটা গ্রুপ মূলত।
হুম, বলো মেহেদি বলো। আসসালামু আলাইকুম স্যার। হুম হুম, হুম। স্যার এই সেন্টেন্সটা একটু অ্যানালাইসিস করে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, ক্লাস শেষে দিই। জি স্যার। হুম, হুম, দেখছি, ক্লাস শেষে দিব। অনুরোধ থাকলে থাকতে পারো। হয়েছে? জি স্যার। ওকে, যাবো কেমন? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এই হোয়েন এর এক্সাম্পলটাও তুলে ফেলো। ফেসবুকে আসো কেউ? জি স্যার। ওকে, যাবো সামনে। জি স্যার। ওকে, গেলাম কিন্তু কেমন? কথা কয় না। ওকে, এই আরেকজন বলো। জি স্যার হয়েছে। হুম, লাস্ট ওয়ান, দ্য ইজিয়েস্ট ওয়ান। দেখো, মূলত হি ইজ এ স্টুডেন্ট। এখন একটা অ্যাডজেক্টিভ মাঝখানে থাকতে পারে। রিলেটিভ প্রোনাউনটা তোমরা শিখেছো। হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট কি হবে বলো তো? হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, দুইটা সেন্টেন্স হি ইজ এ স্টুডেন্ট, একটা হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট থেকে দুইটা সেন্টেন্স বানাইতে হবে আমাকে। এখন হি ইজ এ স্টুডেন্টটা নিলাম, এবার ব্রাইটটা আলাদা করে ফেললাম। হু ইজ ব্রাইট? শেষ। হি ইজ এ বিউটিফুল, শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ গার্ল হু ইজ বিউটিফুল। তাই না? ইট ইজ এ নাইস ট্রি, ইট ইজ এ ট্রি হুইচ ইজ নাইস। এই কথা বুঝতে পেরেছো?
তাহলে আর কম্পাউন্ড হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি ইজ ব্রাইট, তো হি সাবজেক্ট সাবজেক্ট মিলে গেছে, এই জন্য বুঝবে না। কথা ক্লিয়ার? ওকে, আসো লিখে ফেলো। আর হুম এখানে কি মূলত অ্যাডজেক্টিভটাকে ক্লোজে পরিণত করা হয়েছে? হুম হুম অ্যাডজেক্টিভটাকে তো কমপ্লিমেন্ট হিসেবে ধরা যায়। জি স্যার। আর এখানে ডিফারেন্ট সাবজেক্টের কোনো ব্যাপার নাই, বুঝছো? জি স্যার, এটা কমপ্লিমেন্ট। হুম। মে আই? Yes. Yes, Okay. sir. যাবো সামনে? হয়েছে? জি স্যার। ওকে, ডান। গেলাম। ওকে, আসো এবার একটু তোমাদের সাথে দেখি ফান করি। ফান আবার ফান না, যে হিসেবে ধরতে পারো। বলো, শি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এটা নাই, শুধু আছে শি ইজ এ স্টুডেন্ট। শি ইজ এ ব্রাইট স্টুডেন্ট এটা নাই, ব্রাইট, শি ইজ এ স্টুডেন্ট হু ইজ ব্রাইট, এখন তো ব্রাইট নাই, তাহলে এটাকে কমপ্লেক্স কিভাবে করবা? It is she who is a student. এক্স্যাক্টলি, ইট ইজ শি It is she. হু ইজ এ স্টুডেন্ট। ওকে, তারপরে কম্পাউন্ড করো। ইট ইজ শি অ্যান্ড শি ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট। ক্লিয়ার? কথা বলো। স্যার ইটের গল্পটা হুম, কি হয়েছে এটার পরে? মানে ইটটা কিভাবে এখন আমাকে দুইটা আসলে সাবজেক্ট তো করতে হবে, দুইটা ফাইনাল ভাব দিতে হবে, তাহলে শি ইজ স্টুডেন্ট তো আছেই,
এখন এই শিটাকে একটা কমপ্লিমেন্ট ধরে আরেকটা বের করে ফেলছি, ইট ইজ শি, তারপরে এটা হয়ে গেছে কমপ্লিমেন্ট, তারপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রনাউন দিয়ে যুক্ত করে দিলাম, হু ইজ এ স্টুডেন্ট। হু ইজ এ স্টুডেন্ট আর শি চলে গেল আরেক ভাগে, ইট ইজ শি। হু ইজ এ স্টুডেন্ট, শি চলে গেছে আরেক ভাগের কমপ্লিমেন্ট হয়ে, ইট ইজ শি। এই তো। তারপরে ধরো আরেকটা দিলাম, ধরো এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি কোনো সেন্টেন্স? ডু করো। সেন্টেন্স কিনা বলো? Sentence. একটু ভাঙা। সেন্টেন্স, অবশ্যই একটা সেন্টেন্স। বলো এটাকে, এটা তো অবশ্যই কমপ্লেক্সে আছে, সিম্পলে আছে, কমপ্লেক্স করো। এই ডু তো মূলত ইউ ডু, তাই না? জি ডু স্যার, মূলত কি ইউ ডু, ডু সাবজেক্ট আছে না মনে মনে? জি কে সে? স্যার, জাস্ট ইউ, ইউ, ইট ইজ ইউ। ইউ, অ্যান্ড হু, হু হু, আর টু Are হু, ডু, ঠিক আছে? কম্পাউন্ড, ইট ইজ ইউ you and অ্যান্ড ইউ you আর are টু আর to do. ডু। বুঝছো? এই 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 এটা চাইলে লিখে রাখতে পারো। আচ্ছা, আমি ওর একটা সেন্টেন্স দিছে, সেটা একটু অ্যানালাইসিস করে দেই হালকা করে। স্যার, এটাই কি সেই মজা আপনি যে বললেন যে শেষে না মজা না, আছে? ও আচ্ছা, শেষের মজাটা আচ্ছা আগে দেখাই ফেলি। স্যার বলো। টু ডু হলো যে, হুম, টু ডু হলো যে এখানে, এখানে টু ডু হয়েছে কিন্তু ফাইনাইট ভার্বটা হচ্ছে আর। জি স্যার, এটা। ক্লিয়ার? ফাইনাইট ভার্ব আর, টু ডু হয়েছে ফাইন, কিন্তু ফাইনাইট ভার্ব তো আর, টু ডু না। না, কারণ কেন ফাইনাইটিভ টু ডু ভার্ব হয়েছে? স্যার। কেন টু ডু হয়েছে? এই কারণে, সে বলছে ডু মানে করো। যদি তুমি ইউ আর টু ডু না দাও, হু আর টু ডু, যদি তুমি ইউ আর টু ডু বা হু আর টু ডু না দাও, তাহলে কি দাঁড়ায় দেখো, ইট ইজ ইউ হু ডু, মানে তুমি করো। ইট ইজ ইউ হু ডু আচ্ছা, মানে হচ্ছে তুমি কি করো। তো তুমি কি করো নাকি তোমার করতে বলছে? জাস্ট করতে করতে বলছে। বলছে, তুমি কিন্তু এখনো করো না। সুতরাং তুমি বলতে হবে যে তোমার করা দরকার, ইউ আর টু ডু। ক্লিয়ার? জি স্যার, কারণটা এটা। আচ্ছা আসো, ওর সেন্টেন্সটা কি দিব? প্লিজ স্যার। ওকে, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় নি। আমি বলছি নাকি কনজাংশন থাকে না, বলছি কিনা? জি স্যার, আমি বলছি কি সাবজেক্ট থাকে না, বলছি কিনা? জি স্যার, জি, আর কোনটা থাকে না? ফাইনাইট ভার্ব, তাই না? জি স্যার, কিন্তু আসলে তিনটাই থাকে, বাদ কেউই যায় না, তিনটাই থাকে। বাদ আসলে কেউই যায় না। কেন বাদ যায় না বলতো? কারণ বাদ গেলে তো তথ্যটারও অপচয় হবে না, তথ্যটাও বিপর্যয় ঘটবে না। এই জন্য বাদ যাওয়ার সুযোগ নেই। বাদ আসলে কেউ জানে, তিনটাই থাকে। আমরা শিখেছি এবং দেখেছিও তিনটাই বাদ গেছে, কিন্তু না, তিনটার একটাও বাদ যায় নাই, তথ্যটা ছিল। এবার খেয়াল করো এই কিভাবে তো ছিল। জাদুর বাক্স বোতল। দেখো, নন ফাইনাইটটা কি নন ফাইনাইট রূপে ছিল না? জি স্যার, জি স্যার, ওই যে তোমরা এখন অনেক সময় বলো না, এইটা ওইটা রূপে ফিরে আসে, এইটা ওইটা রূপে ফিরে আসে, বলো কিনা? জি স্যার, তেমনি এটাও দেখো নন ফাইনাইট রূপে ফিরে আসছে না? জি স্যার, জি স্যার, তারপরে, তারপরে দেখো হি এই হি, সো ডট ডট দ্যাটটা টু টু রূপে ফিরে আসছে। হুম, কথা কও। জি স্যার, জি স্যার, এই নেগেটিভ তাহলে কনজাংশনটাও ফিরে আসছে, নন ফাইনাইটও ফিরে আসছে। তুমি বলো স্যার সাবজেক্টটা তো ফিরে আসে নাই, হি সাবজেক্টও হি, ফিরে আসছে। কারণ সাবজেক্ট তো একই, সে তো এখানে আছেই, তার তো আর ফিরে আসার দরকার নাই। না, একাই কিন্তু ভূমিকা পালন শোনো করতেছে। না, কিন্তু যখন ভিন্ন সাবজেক্ট হয়, তখন কিন্তু ঠিকই প্রিপোজিশন যুগে ফিরে আসতেছে। খেয়াল জি করো, স্যার, একই সাবজেক্ট বলে Yes. কিন্তু ফিরে আসতেছে না আর। সে তো আছেই, ফিরবে কেন আর? সে তো যায় নাই কোথাও। আর যখন ভিন্ন হয়, তখন দেখো তাকে আনাই লাগে। সাবজেক্ট রূপে পারা যায় না, অবজেক্ট রূপে হইলেও ফিরে আসে। খেয়াল করেছো? ডিটারমিনার রূপে হইলেও ফিরে আসে, আসে কিনা বলো? জি জি স্যার, স্যার, ক্লিয়ার? জি দেখো স্যার, প্রত্যেকটাতে দেখো একই ঘটনা ঘটতেছে। সবাই আসলে থাকে। তুমি তো না, তো তথ্য এলোমেলো হবে। কথা বুঝতে পেরেছো? যেমন দেখো, সো দ্যাট কি রূপে আসছে এখানে? টু রূপে আসছে না? জি স্যার, কনজাংশনটা ইনফিনিটিভ রূপে চলে আসছে। ভার্ব সাবজেক্ট তো একই, এই জন্য সে এখানে আছেই। আর ওই ডিফারেন্ট সাবজেক্ট হইলে ফর যুগে আসতো না? জি স্যার, জি স্যার, দেখো, এই প্রত্যেকটার ক্ষেত্রে এরকম।
দেখো এই অলদোটা এটা কি গেছে আসলে, অলদোটা কি আসলেই চলে গেছে? তার হ্যাঁ অর্থের নির্যাসটুকু আছে না এখানে প্রিপোজিশন রূপে? জি স্যার ইফের নির্যাসটুকু আছে না বাই প্রিপোজিশন রূপে? জি স্যার আমি কি বুঝাইতে পারছি ভাই? এটাই বলতে চেয়েছি। এই এই জন্য তো মনে হচ্ছে রুলস গুলোতে স্যার লেখাই থাকে একবারে ডাইরেক্ট উল্লেখ করা হুম হুম সো দ্যাট থাকলে টু এরকম। হ্যাঁ হ্যাঁ, কারণ ওইটার নির্যাস তো ওইটাই বহন করে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে আসো পারছি। এখন, এখন ওর সেন্টেন্সটা দেখি। জি স্যার তোমার কোনো ওই কে জানি দিছিলা, তোমার স্যার কোনো আমি দিয়েছি স্পেসিফিক কোনো ঝামেলা থাকলে এটা বলো, না থাকলে আমি আমার মতো করে পড়ি, কেমন? স্যার। স্যার আপনিই বলেন স্যার, তারপর আমি বলবো স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। দ্য ডে লং ব্লকেড, এটা 100% সাবজেক্ট। বলো তো, অন্যরা বলো কি কেন এটা 100% সাবজেক্ট ঘোষণা করতেছে? সামনে না স্যার পড়েই কেমনে এর বলা আগে যায়? কিছু নাই, এর আগে কিচ্ছু নাই আর। এই যে যাক, তোমাদের অনেক ধন্যবাদ, ভাল লাগছে এই কথাটা বলতে পারাতে। তোমাদের মনে আছে, মানে তোমরা নিয়মিত একটু চেষ্টাও করো। আচ্ছা, রোডস কেন সাবজেক্ট দিতে পারে না বলো তো? স্যার আর প্রিপোজিশন অফের অবজেক্ট। হচ্ছে অবজেক্ট। প্রিপোজিশনের গুড, অবজেক্ট। সুন্দর। রেলওয়েজও মূলত প্রিপোজিশন অবজেক্ট না? জি জি স্যার। স্যার কেমনে জি বুঝছো স্যার বলো তো? এন্ড এন্ড স্যার দ্বারা এন দ্বারা যুক্ত আছে এন্ড দ্বারা যুক্ত হলে আসলে সে অফটাকেই ক্যারি করে নিছে, তাই না? জি আচ্ছা, স্যার অফ রোডস এন্ড অফ রেলওয়েজ, তাই না? জি স্যার। স্টুডেন্টস কার অবজেক্ট? বাই বাই বাইর। প্রিপোজিশন বাই এর। গভর্নমেন্ট তুমির কলেজ অফ অফের অফের। অফের। দ্য ক্যাপিটালস মহাখালী এরিয়া ইন ইন in ইনের। ইনের। দ্য ক্যাপিটালস মহাখালী এরিয়া একটা পুরা পূর্ণাঙ্গ নাউন ফ্রেজ পুরোটাই। জি স্যার ডিমান্ডিং নন ভার্ব ভার্ব না? জি স্যার জি জি স্যার স্যার দেখো আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল। এই সাবজেক্টের কি এখনো ইয়ে পাইছি? ফাইনালি স্যার। পাইনি ফাইনাইট পাই নাই। পাইনি ক্লিয়ার? স্যার। আচ্ছা, জি স্যার তাহলে এবার আসো, ডিমান্ডিং দ্য কলেজ, ডিমান্ডিং এর অবজেক্ট হচ্ছে কি দ্য কলেজ। না কলেজ। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার দ্য কলেজের পরে আবার দ্য ডিমান্ডিং দ্য কলেজ বি আপগ্রেডেড। এবার আসো, এই যে বি আপগ্রেডেডটা কোত্থেকে আসছে, কে ব্যাখ্যা করতে পারবা বি আপগ্রেডেড কেন? স্যার এটা তো এটাই লং বুঝি নাই স্যার। প্যাসিভ আছে সাবজাংটিভ পড়ছো যে, মনে আছে? জি স্যার স্যার কথা কও না কেন? ফুল মনে নাই ডিমান্ড, স্যার এখানে মনে 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 দ্যাট আছে একটা, দেখো এখানে মনে মনে কি আছে বলো তো? দ্যাট। দ্যাট। দ্যাট মনে মনে থাকতে পারে কিনা, উজ্জে থাকতে পারে? জি স্যার জি পারে। স্যার পারে। পারে ওকে, ডিমান্ডিং দ্যাট দ্য কলেজ ইজ আপগ্রেডেড হওয়া উচিত ছিল না? জি স্যার জি বি স্যার আপগ্রেডেড তো কোনো কথা না। কি হবে বলো তো মূলত? বি হবে না, এটা ইজ কি হবে বলো তো? ইজ ইজ আপগ্রেডেড। স্যার দ্য বেস ফর্ম কলেজ ইজ, হবে বলছিলেন maybe। না না শোনো না, দ্য কলেজ ইজ আপগ্রেডেড হইলে না সুন্দর হইতো, মানে কলেজটা জি আপগ্রেডেড জি। যেন হয়, তাই না? কিন্তু এটা এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা ইজ না দিয়ে তারা বি দিয়ে দিয়েছে কেন বলো তো? কে বলতে পারবা? আর স্যার আপনি যেটা বললেন ওটার এই এই যে সাবজাংটিভ, খেয়াল করছো? জি স্যার বেস ফর্ম বসবে সাবজাংটিভ একদম। ভার্ব হইলে পরেরটা কি বি ভার্ব হয়ে যায় না, মানে বেস ফর্ম হয়ে যায় না? বেস ফর্ম জি স্যার। এখন জি কাহিনী স্যার বুঝছো? জি স্যার। আচ্ছা, দেখো দ্য কলেজ বি আপগ্রেডেড টু এ ইউনিভার্সিটি, এরপরে বি আপগ্রেডেড তো একটা ফাইনাইট ভার্ব গেলই, টু এ ইউনিভার্সিটি, টু এর পরে অবজেক্ট হইছে। কজড ইমেন্স সাফারিং, এই কজটা হচ্ছে আসল ফাইনাইট ভার্ব। এই কজটা কি আসল আসল ফাইনাইট, ফাইনাল ভার্ব। আসল মানে মেইন ক্লজে ফাইনাইট ভার্ব। মেন আর জি যে স্যার। বি আপগ্রেডেড গেছে, এটা কলেজের ভার্ব, কিন্তু এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজের, কারণ এখানে মনে মনে একটা দ্যাট ক্লজ মার্কার আছে না? জি মূলত কজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার বলো কজের সাবজেক্ট কে? স্যার দা দ্যাট ডে লং ব্লকেট। ওই The day long বহু block. প্রথমটা দূরের শুরুর যেটা, দ্য ডে লং ব্লকেড কজড ব্লকেট। ইমেন্স সাফারিং। মূলত সেন্টেন্স হচ্ছে আসল কথা বলতে চাইছি এটা, যা ডে লং ব্লকেড, ডে লং হরতালটা, অবরোধটা কজড ইমেন্স সাফারিং, মারাত্মক সাফারিং ঘটিয়েছে, তাই না? মারাত্মক দুর্ভোগ এনেছে, সিটি এই তো? সিটি আচ্ছা, আর ইমেন্স সাফারিং হচ্ছে কজড অবজেক্ট, তাই না? স্যার আর টু এর জি অবজেক্ট কি? স্যার সিটি রেসিডেন্টস, কেমন? আর রেজিস্টার্ডে তো তার জি ভার্ব। স্যার ক্লিয়ার? স্যার দা কলেজ বি আপগ্রেডেড এটা তো প্যাসিভে আছে তাই না স্যার? না, এটা প্যাসিভে মূলত ইজ আপগ্রেডেড, কথা বুঝতে পেরেছো? জি কিন্তু ডিমান্ডিং এর ইজ আপগ্রেডেড হলে তো প্যাসিভই, তাই না? জি স্যার। আচ্ছা, কলেজদার নিজে নিজে বিভাগ আপগ্রেড করবে আসলে না, তো passive। কলেজদার নিজে নিজে আপগ্রেড করবে না, ওরা আপগ্রেড করবে আর কি, তাই জি না? জি স্যার প্যাসিভই, কিন্তু ইজ না আর কি। প্লিজ বি না হবে কি ওই স্যার। কারণে, কারণ ওই ডিমান্ড সাবজেক্টিভ যে আছে সেই কারণে। জি স্যার বুঝতে পারছি। ওকে, এইভাবে অবজারভেশন গুলো রাখবা তোমরা করতে গেলে। এই যে ও একটা প্রবলেম দেখো, এবং ওর স্ট্রাগলটা একটা ভ্যালিড স্ট্রাগল না? জি স্যার আচ্ছা না, জি বাদ স্যার ভ্যালিড ইনভ্যালিড এগুলা বলা ঠিক না। যাই হোক,
তোমার কাছে হয়তো আবার দেখাইতে মনে হবে যে আমারটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, দরকার নাই। তুমি পড়ো, যেইটাই আর ঝামেলায় পড়ো সেটা আমাকে দেখাবা। কথা বুঝতে পেরেছো? ভ্যালিডিটি ইনভ্যালিডিটি চিন্তা করে পড়ো না, ঝামেলা তো ঝামেলাই। ক্লিয়ার? কিন্তু এটা বলতে চাচ্ছি যে তুমি তো এই ঝামেলাগুলো তো পড়বা, এক একজন এক এক ধরনের ঝামেলায় পড়বা, তাই না? এই কারো স্যার কেউ এর মন সেইটাই ঝামেলায় পারি পড়তে না পারো, তো তার কাছে মনে হতে পারে যে এই যে স্টুডেন্টসটাই হচ্ছে সাবজেক্ট, তার কাছে মনে হতে পারে তৃতীয় ইকোলজি সাবজেক্ট, হইতেই পারে, এটা কথা। ঝামেলা ঝামেলাই, যেটাই পড়ো তোমরা জি স্যার এগুলো দেখাবা। ওকে, ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ। স্যার আমাদের সাবজেক্টিভ কি আছে টপিক? পড়াই ফেলছি, তোমাদেরকে পড়াই ফেলছি, তুমি কইছিলা। পড়াইছে তো এটা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটা আবার দেখো, লাস্টের দিকে দেখো, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার, একদম মনে শেষের আছে। দিকে দেখবা রাইট ফর্মস অফ ভার্বের। আচ্ছা বলো, স্যার বলো এখানে তো। ডিমান্ডিং এর কি কোনো অবজেক্ট আছে স্যার? ডিমান্ডিং এর অবজেক্টটা হচ্ছে পুরো ক্লজটাই পুরো ক্লাসটাই? নাউন ক্লোজ। এই আচ্ছা ক্লজটা এখন নাউন ক্লোজ, তাইলে যদি কোনো ভার্বের অবজেক্ট হতে পারে আচ্ছা, তাহলে সে নাউন ক্লোজ। দেখো মিলে না, ডিমান্ডিং ইট। ডিমান্ডিং জি স্যার। ক্লিয়ার? ওকে। জি। আচ্ছা বলো তো, অলদো কোন প্রেপোজিশনে পরিণত হয়? ইন স্পাইট অফ বা ডিসপাইট? অলদো কোন প্রেপোজিশনে পরিণত হয় বলো? ইন স্পাইট অফ বা ইন ডিসপাইট? স্পাইট অফ ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ, কেমন? না না স্যার, স্যার ডিসপাইট। শুধু ডিসপাইট শুধু ডিসপাইট? আচ্ছা, অল ইনস্পাইট ডিসপাইটের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। বলো তো ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে কি ঘটনা ঘটে এগুলোর ক্ষেত্রে? ওই ওর পসেসিভ ডিটারমাইনের রূপে পজিটিভ ডিটারমিনার হয়ে যায়, কেমন? সেটা কোথায় বসে? ভার্ব প্লাস আইএনজির সামনে। নট ভার্ব Not প্লাস not আইএনজির সামনে, সামনে ঠিক, ভার্ব প্লাস আইএনজির সামনে, কেমন? আচ্ছা জি স্যার ধরো কোন একটা ফাইনাইট ভার্বকে তুমি ভাঙবা, ভেঙে কি করবা বলো? কোন একটা ফাইনাইট নন ভার্ব ফাইনাইট, ভেঙে ফেলতে নন হবে। ফাইনাইট। নট ফাইনাইট করবো সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্বকে ভাঙতে হবে না? জি স্যার, জি ওটারে স্যার ভেঙে কি করতে হয়? নন ফাইনাইট। নন ফাইনাইট করতে হয় ধরো ফাইনাইট ভার্বের পরে অসংখ্য তথ্য আছে, বিস্তীর্ণ এক তথ্যরাজি আছে, এক্সটেনশন আছে, ওইটার কি পরিণতি হয়? অপরিবর্তন থাকবে। থেকেই যাবে স্যার অপরিণতি থেকেই যাবে অপরিণতি কি? অপরিবর্তন। অপরিবর্তিত থাকবে। কথা বুঝছো? অপরিণতি থেকে যাবে স্যার অপরিবর্তিত থেকে যাবে, কেমন? জি স্যার। আচ্ছা সো ডট ডট দ্যাট, এটা কি কনজাংশন নাকি প্রিপোজিশন? কনজাংশন। conjunction. কনজাংশন স্যার দুই ভাগ আছে সে সে কিসে পরিণত হয় সিম্পলে গেলে? Two two. টু ডট ডট টু, কেমন? Two. আচ্ছা এখন বাট দিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, হুম, সিম্পল করতে হলে আগে তোমাকে কি করা উচিত বলো তো? কমপ্লেক্সে পরিণত করা উচিত, তাই না? জি, জি স্যার। আচ্ছা এবার বলো তো, কমপ্লেক্স করলা এবং কম্পাউন্ডে তো আছেই, বাট বিপরীতার্থক কাজের কোন স্টেজে বসে? সেকেন্ড সিকুয়েল। সেকেন্ড সিকুয়েলের পূর্বে। কোন স্টেজে বসে? সেকেন্ড সেকেন্ড আর ফার্স্ট সিকুয়েলের পূর্বে কে বসে? অলদো। অলদো অলদো আর দো একই কথা, অলদো ফর্মাল, দো একটু ইনফর্মাল, কিন্তু এখন ব্যবহার হয়। বাট একেবারে অলদো দো ধরো দুইটাই অপশন আছে, তাহলে তুমি কোনটা দাগাবা? অলদো। অলদো অলদো, কারণ অলদো Although. ফর্মাল। আচ্ছা ওকে, অলদো আর দো একই কথা। অলদো ফার্স্ট সিকুয়েলের পূর্বে বসে, তাই না? জি স্যার। আর বাট বসবে কোথায়? সেকেন্ড সিকুয়েল। সেকেন্ড Second sequence. সেকেন্ড সিকুয়েলের পূর্বে। তাইলে বলো তো, একটু চালাকি করে বলো, তুমি কোন ভার্বটারে ভাঙতে হবে? বাটের পরেরটাকে ভাঙতে হবে না না স্যার, না স্যার নাকি? অলদো। অলদো। Although. অলদোর পরেরটাকে ভাঙতে হবে, মানে বাটের Although. পূর্বেরটাকে ভাঙতে হবে। কথা বুঝো জি না? স্যার বাটের পূর্বেরটাকেই তো ভাঙতে হবে, বাটের পূর্বেরটাই তো অলদো নিবে, কারণ সে তো ফার্স্ট জি সিকুয়েলের, স্যার তাই না? জি স্যার বাট বাট যেখানে বসছে বিপরীতটাই না ফার্স্ট সিকুয়েল, জি স্যার জি Ji sir. অপরটাই তো ফার্স্ট সিকুয়েল, এই জন্যই তো বাট ওইটার পূর্বে বসে নাই। কথা জি বোঝো নাই? স্যার। এই জি জন্য স্যার। ভাঙবা তুমি ওইটাই। বুঝছি স্যার এখন ক্লিয়ার? জি স্যার আচ্ছা ঠিক আছে, ভালো থাকো ভাইয়েরা বোনেরা, থ্যাঙ্কস ফর বিং উইথ মি। তোমাদের সাথে আর 3টা ক্লাস আছে, ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবা, এইভাবেই আর 3টা ক্লাস কেটে যাবে। ভালো থাকবা, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম।